আচ্ছা, আমরা ক্লাসের রেকর্ডিংটা শুরু করলাম। সো লাস্ট ক্লাসে আপনাদের সাথে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে ইভেন্টের উপরে আমরা মার্কেটিং করছিলাম, যেটা ইভেন্ট ক্রিয়েট করব, আমাদের ফেসবুক পেজ থেকে একটা ইভেন্ট ক্রিয়েট করব এবং সেই ইভেন্টের জন্য আমরা কিভাবে মার্কেটিং করতে পারি, অ্যাড ক্যাম্পেইন করতে পারি, অর্গানিক ভাবে কিভাবে ইভেন্টের মার্কেটিং করা যায়। ঠিক আছে, এ টু জেড সবকিছু শিখছি। তো ফেসবুক মার্কেটিং এর কিন্তু মোটামুটি বেশ ভালো আপনারা শিখে গেছেন। এই কিছু জিনিস বাকি আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। তো এখন দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কিন্তু মোটামুটি ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এগুলো হয়ে গেছে। এগুলোর ভিতরে যা কিছু আছে, তো এগুলো যদি ভালো মতো করে বুঝে যান, বাকিগুলো বুঝতে সময় লাগবে না। তো নর্মালি সবগুলো ক্যাম্পেইন আমাদের এতটা দরকারও হয় না। আমাদের এঙ্গেজমেন্ট, ট্রাফিক, লিড, এই ক্যাম্পেইন গুলোই বাংলাদেশে বেশি আমরা চালাই আর কি। এছাড়াও যদি ই কমার্স টাইপের হয়, সেক্ষেত্রে সেলস ক্যাম্পেইন করতে পারেন, ট্রাফিক ক্যাম্পেইন করতে পারেন, লিড ক্যাম্পেইন করতে পারেন। আসলে কোন ধরনের ক্যাম্পেইন করবেন বা মার্কেটিং করবেন ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন, আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে। ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অনেকেই মনে করে যে ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন রান করলে আমরা ওখান থেকে সেল নিয়ে আসতে পারবো, সেটা যেই ক্যাম্পেইনে হোক না কেন। কিন্তু বিষয়টা কিন্তু এমন না। সবার আগে একটু চিন্তা ভাবনা করতে হয়, আমাদের একটা মার্কেটিং টেকনিক, স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হয়, দেন আমরা মার্কেটিং করি। কিভাবে রিটার্গেটিং করবো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে, রিটার্গেটিং করার সিস্টেমগুলো, বিজনেস ম্যানেজারের বিষয়গুলো অনেক আগে আমরা ক্লিয়ার করছি। তো আজকে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে লিড ক্যাম্পেইন। তো লিড ক্যাম্পেইনটা করব, আমরা ট্রাফিক ক্যাম্পেইন করছি, এঙ্গেজমেন্ট করছি, এর ভিতরে যদি কোনো কিছু বাকিও থাকে সেগুলো প্র্যাকটিস করবেন। অলমোস্ট সবকিছু এর মধ্যে কভার করা হয়েছে। কিছু জিনিস যদি আপনাদের কাছে মনে হয় নতুন, সেগুলো প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার নিজেরাই জিনিসগুলো ধরতে পারবেন। তো আমরা লিড ক্যাম্পেইনটা শুরু করি। লিড মানে কি? আপনি যদি আপনার বিজনেসের জন্য কোনো ইনফরমেশন বা ডাটা বা লিড কালেক্ট করতে চান, সেটাকে লিড ক্যাম্পেইন বলে। যেমন ধরেন যে আপনি ইমেল আইডি, ফোন নাম্বার বা কারো অ্যাড্রেস, পার্সোনাল ইনফরমেশন এগুলো কালেক্ট করবেন। এটা হচ্ছে আমাদের লিড বা লিড ক্যাম্পেইন। এটাকে আগে লিড জেনারেশন বলা হতো বা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন বলা হতো। তো আমরা যদি লিড ক্যাম্পেইন করি, ধরে নেন যে আমরা এসআরডিএমএ এর জন্য লিড কালেক্ট করব। কিভাবে কালেক্ট করতে পারি? সবসময় যে আমাকে পেইড ভাবে লিড কালেক্ট করতে হবে, বিষয় কিন্তু এরকম না। আমরা কিন্তু অর্গানিক ভাবে লিড কালেক্ট করতে পারি। যেমন সাপোজ আমরা এখানে একটা পোস্ট করলাম, পোস্ট করে বললাম যে যারা যারা আমাদের এখানে ভর্তি হতে আগ্রহী, তারা আমাদেরকে আপনাদের ফোন নাম্বার, ইমেল আইডি মেসেজ করেন। যখন তারা আমাদেরকে মেসেজ করবে, সেখানে কিন্তু আমি লিড পাচ্ছি, তাই না? আবার যখন কেউ আমাদের গুগল ফর্ম, আপনারা কিন্তু গুগল ফর্ম দেখেন যে আমরা ফর্ম ফিল আপ করি। তো গুগল ফর্ম যখন আপনি ফিল আপ করেন, তখনও কিন্তু আপনি লিড দিচ্ছেন। যাকে দিচ্ছেন সে কিন্তু আপনার ডাটাগুলো কালেক্ট করতেছে। যেমনটা আপনারা আমাদের যে ইভেন্টে আসছিলেন, তখন কিন্তু আমরা গুগল ফর্মের থ্রুতে লিড গুলো কালেক্ট করছিলাম, আপনাদের ডাটাগুলো কালেক্ট করছিলাম। সিমিলার ওয়েতে যখন আপনি কোন টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার লিড গুলো কালেক্ট করতে চাচ্ছেন বা বড় আকারে মার্কেটিং করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি অর্গানিক ভাবে সেই ডাটাগুলো কালেক্ট করতে গেলে অনেক প্রবলেম ফেস করবেন, লিমিটেশন চলে আসবে। তো ওই লিমিটেশনটা যদি আপনি বাদ দিয়ে আরো বেশি বেশি করে মার্কেটিং করতে চান, তখন আপনাকে লিড ক্যাম্পেইনটা করতে হয়। তো আমরা যদি লিডে ক্লিক করি এবং কন্টিনিউ করি, ম্যানুয়াল লিড ক্যাম্পেইন এখানে ক্লিক করলাম এবং কন্টিনিউ করলাম। নর্মালি আমরা আগে যেভাবে ক্যাম্পেইন করতাম সেভাবে, এর আগে যে আপনারা মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করা শিখছিলেন না, এই লিডেও কিন্তু সেম একটা টেমপ্লেট আমাদেরকে বানাইতে হবে, যেখানে আমরা লিড গুলো কালেক্ট করতে পারবো। তো ক্যাম্পেইনের নাম এবং এগুলো সবকিছু আগের মতোই, এটা নতুন ভাবে দেখানোর কিছু নাই আমাদের। এরপরে এখানে অ্যাডসেট চলে আসছে। এখানে কি বলছে দেখেন, টু রুলস কুড মেক চেঞ্জেস টু দিস অ্যাড ইফ দেয়ার কন্ডিশন আর মিট। আছে। তো রুলস এর যে বিষয়টা আছে, এগুলো আপনার কাছে আসতে পারে, নাও আসতে পারে। এটা হচ্ছে একটা অটোমেটিক সিস্টেম, যে সিস্টেমটা অনেক সময় অ্যাক্টিভ করলে প্রবলেমই হয়। আবার অনেক সময় আপনি যদি ঠিকঠাক মতো করে অ্যাপ্লাই করাইতে পারেন, তাহলে আপনার রেজাল্টও কিন্তু বাড়তে পারে। তো এখানে রুলস গুলো হচ্ছে কি, যেমন এখানে কি বলছে, রিডিউস অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন, অটো অ্যাপ্লাই। তো রিডিউস অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন, এই কথাটা কিন্তু আপনাদের কাছে নতুন মনে হইতে পারে। অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন মানে কি, যে আপনার একই টাইপের অডিয়েন্সের কাছে যখন বারবার একটা অ্যাড ক্যাম্পেইন যায়, তখন এটা কি করবে, আপনার এই রুলটা যদি অ্যাপ্লাই থাকে, তাহলে আপনার অ্যাড ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখানে রুল সেট আপ করে দিতে পারেন যে অ্যাড ক্যাম্পেইনটাকে অফ করে দিবেন, বা অ্যাড ক্যাম্পেইনের এমন ভাবে চলবে অন্য অডিয়েন্সের কাছে চলে যাবে, বা আপনি নিজে এখানে অডিয়েন্সটাকে চেঞ্জ করে দিতে পারবেন। তো এই যে রিডিউস অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন মানে সেম অডিয়েন্সের কাছে যাতে না যায় বারবার একটা অ্যাড ক্যাম্পেইন,
তো দেখা গেছে যে আমরা যখন একটা অ্যাড ক্যাম্পেইন চালাই, ফেসবুক কি করে প্রথমে অনেক বড় অডিয়েন্সের কাছে অ্যাডগুলো দেয়, তারপরে ওখান থেকে যারা যারা আপনার অ্যাডগুলোকে পছন্দ করে পরবর্তীতে ওদের কাছে বারবার দেখায়, এভাবে বারবার দেখাইতে দেখাইতেই একটা অডিয়েন্স দেখা গেছে যে অনেকবার দেখে ফেলছে। তো এতবার দেখার পরেও তাকে যদি আমরা আবার অ্যাড দেখাই, সেই ক্ষেত্রে সে কিন্তু রিজেক্টেড করবে আমাদের অ্যাড ক্যাম্পেইনটাকে, বা অ্যাডটাকে হয়তো বা অতটা পছন্দ করবে না। এই জন্য এই কথাটা বলা হয়। আর এটা কি বলছে, রিডিউস অকশন ওভারল্যাপ অটো অটো অ্যাপ্লাই। সো এখানেও বলছে যে টার্ন অফ অ্যাড সেট, আপনার অ্যাড সেট গুলাকে অফ করে দিবে যদি এই বিষয়টা হয়, অকশন ওভারল্যাপ হয়। সো এখানে দেখেন, আপনি চাইলে রুল গুলাকে ম্যানেজ করতে পারবেন। এটা একটা ভালো জিনিস আসছে আপনাদের সামনে, যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের রুলস গুলোকে সেট আপ করা যায় ম্যানুয়ালি। আবার রুলস গুলোকে আপনি চাইলে কি করতে পারবেন, এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। দেখেন এখানে ক্রিয়েট রুল, আপনি চাইলে রুল ক্রিয়েট করতে পারেন। তবে আমরা রিসেন্টলি অনেকগুলো ক্যাম্পেইন করছি যেখানে এই রুল গুলোকে অ্যাপ্লাই না করেই ভালো রেজাল্ট পাওয়া গেছে, ঠিক আছে? তো এখানে কিন্তু রুল ক্রিয়েট করা যায়। আবার এখানে দেখেন অটোমেটিক যে আমাদের রুলগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবো, যেমন সি অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট। তো আমাদের অটোমেটিক যদি কোনো রুলস থাকে যেটা ফেসবুক অ্যাড ম্যানেজারে অটোমেটিক্যালি অ্যাপ্লাই করে তারা, সেই জিনিসগুলো এখানে দেখা যাবে, এই যেগুলো। তো আমি এখানে আমাদের এনাবেল অটোমেটিক অ্যাডজাস্টমেন্টটাকে অফ করে দিচ্ছি, কারণ এটার কারণে আমার অ্যাড ক্যাম্পেইন কিছু রেজাল্ট খারাপ আসছিল এই জন্য। তো এটা ডিপেন্ড করে ম্যান বাই ম্যান, বা আমাদের বিজনেস বাই বিজনেস ভ্যারি করে আসলে। তো আপনি চাইলে এখান থেকে করতে পারেন, এটা আসলে ডিপেন্ড করে। এই জিনিসগুলো এখন আপনাদের লাগবে না, বাট ইন ফিউচারে আপনাদের লাগতে পারে। তো যাই হোক, এটা নিয়ে এখন আমাদের অত বেশি প্যারা নেই, আমরা এখানে চলে আসলাম। এরপরে হচ্ছে কিভাবে আপনি লিড গুলাকে কালেক্ট করতে চান। দেখেন, ওয়েবসাইটের থ্রুতে, ইনস্ট্যান্ট ফর্মের থ্রুতে, মেসেঞ্জারের থ্রুতে, অনেক মাধ্যমে কিন্তু আপনি লিড কালেক্ট করতে পারবেন। আগে কিন্তু এতগুলো মাধ্যম ছিল না। বাট এখানে আবার নতুন একটা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে মাল্টিপল। মাল্টিপলের আন্ডারে কি আছে, ওয়েবসাইট অ্যান্ড কল। এরপরে হচ্ছে কি আপনার শুধু ওয়েবসাইট। তো যখন আপনি ওয়েবসাইটের থ্রুতে লিড কালেক্ট করতে চাইবেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পার্সোনালি একটা ওয়েবসাইট থাকা লাগবে আপনার, বা আপনি যার কাজ করে দেবেন, এবং সেখানে পিক্সেল সেট আপ করতে হবে। তো এই কাজটা একটু ঝামেলা হয়, আবার অনেকের ওয়েবসাইট থাকে না। সেই জন্য সব থেকে বেটার এবং সহজ সলিউশন হচ্ছে, যেটা সবাই অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম দেয়। ইনস্ট্যান্ট ফর্মটা হচ্ছে একটা ফর্ম, গুগল ফর্মের মতো আরো সুন্দর ফর্ম, যে ফর্মটাতে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি। অথবা মেসেঞ্জারের থ্রুতে আপনি লিড নিতে পারেন, তবে আমার কথা হচ্ছে মেসেঞ্জারের থ্রুতে লিড নেওয়ার দরকার নেই, এটা অনেক গ্যাঞ্জাম হয়ে যায়। এই জন্য ইনস্ট্যান্ট ফর্মের থ্রুতে লিডটা নিলেই সব থেকে ভালো। সো এখানে ইনস্ট্যান্ট ফর্মটা যখন আমি দিব, এরপরে আরো দেখেন অনেকগুলো মাধ্যম আছে, এগুলো সবগুলোতে ঝামেলা করে। যেমন হোয়াটসঅ্যাপ, আপনি যদি হোয়াটসঅ্যাপের থ্রুতে লিড দেন, এত হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, আপনি তো এগুলো ম্যানেজই করতে পারবেন না। কল, আপনি কয়টা কল ধরবেন বলেন? তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের বিষয়। সো আমরা এখানে ইনস্ট্যান্ট ফর্মটা দিলাম। এরপরে হচ্ছে ফেসবুক পেজ, আপনি যেই পেজের জন্য লিড গুলো কালেক্ট করবেন সেই পেজটাকে এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে ধরেন এসআরডিএমএটি পেজটা দিলাম, এবং এখানে কিন্তু একটা লিড ফর্মের জন্য একটা টার্মস এন্ড কন্ডিশন আছে। এই টার্মস এন্ড কন্ডিশনটা ভিউ করবেন, ভিউ করে অ্যাকসেপ্ট করে নেবেন। আমার এখানে অলরেডি অ্যাকসেপ্ট করা আছে, বাট আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপরে পারফরমেন্স গোল যেটা আছে, এখানে দুইটা পারফরমেন্স গোল আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড, মানে যত বেশি লিড পাওয়া যায়। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিড। কনভার্সন লিডটা হচ্ছে যারা আপনার সাথে এঙ্গেজমেন্ট করছে কোনো কারণে, বা এর আগে হয়তো বা আপনার সাথে কোনো কারণে আপনার অ্যাডগুলোতে ইন্টারেস্ট দেখায় বা লিড দেওয়ার মতো, তাদেরকে হচ্ছে এইভাবে হচ্ছে তারা ক্যাটাগরাইজ করছে। তো এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাকে আমি দিলাম, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডটা। কস্ট পার রেজাল্ট অপশনাল, যেহেতু এটা আমি দিব না। তবে এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো বাইরের ক্লায়েন্টের কাজ করবেন, ধরেন ইউএসএ বা কানাডা, ইউকে, ইউরোপিয়ান কোনো ক্লায়েন্ট, যখন তাদের কাজ করবেন, বিশেষ করে রিয়েল এস্টেট বা ইন্স্যুরেন্স টাইপের যদি কোনো অ্যাড ক্যাম্পেইনের কাজ করেন, সেই ক্ষেত্রে কস্ট পার রেজাল্ট গোলটা অনেক সময় আমাদের ক্লায়েন্টরা দিতে বলে, লিডের ক্ষেত্রে শুধুমাত্র স্পেশালিটি দিতে বলে, অন্য অ্যাড ক্যাম্পেইনে তেমন একটা বলে না, বাট লিডের ক্ষেত্রে বলে। তো এখানে একটা জিনিস বলি, যখন আপনি বাংলাদেশে কোনো অ্যাড ক্যাম্পেইন করতেছেন, কস্ট পার রেজাল্ট গোল আপনার দেওয়ার দরকার নেই, কারণ বাংলাদেশে এমনি আমরা রেজাল্ট ভালো পাই। বাট যখন আপনি ইউএসএ, ইউকে, কানাডা এই ধরনের কান্ট্রির জন্য অ্যাড ক্যাম্পেইন করেন, সেখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কস্টিংটা বেশি। এই কারণে এখানে আমাদেরকে অনেক সময় ক্লায়েন্ট একটা ফিক্সড বাজেট দেয়, বলে যে আমার প্রতিটা লিডের জন্য যাতে সর্বোচ্চ $10 খরচ হয়।
অনেক সময় বলে দেয়, যদি বলে দেয় তখন আপনি এখানে সেটা লিখে দেবেন, আর যদি না বলে দেয় তাহলে অটোমেটিকটা দিতে পারেন। এখন আপনারা বলতে পারেন যে স্যার কি রকম লিড, পার লিডে আমাদের খরচ হতে পারে যখন আমরা কোনো একটা আমেরিকান ক্লায়েন্টের কাজ করব। এটা আসলে ডিপেন্ড করে, তাও ধরেন যে $5 থেকে সেটা $30 পর্যন্ত মোটামুটি পার লিডে খরচ হয়। ঠিক আছে, পার লিড, প্রত্যেকটা লিডে। অনেক সময় $2 খরচ হতে পারে, বাট এটা খুব রেয়ার। আমাদের অন এভারেজ কিন্তু $5 উপরে খরচ হয়ে যায় ম্যাক্সিমাম টাইম যখন আমরা লিড কালেক্ট করি। তো এখানে দেখেন আমাদের এখানে বাজেট কত টাকা আছে। আমাদের বাংলাদেশে অ্যাড ক্যাম্পেইন রান করতেছি $20। তো $20 আমি কতগুলো লিড পাবো? 5টা থেকে 20টা পর্যন্ত লিড পাবো, এর থেকে বেশিও পাবো। কিন্তু যখন আপনি বাইরের জন্য কাজ করতেছেন, ইউএস বেসড কোনো একটা কান্ট্রিতে, তখন কিন্তু পার লিডে অন এভারেজ 10 থেকে 15, $20 বা $5 উপর কিন্তু আমাদের চলে যায়। এখন এটা আপনি বলতে পারেন যে কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে গুগল অ্যাডস এর একটু কাজ শিখতে হবে। তো গুগল অ্যাডস এর কাজ আপনাদেরকে কয়েকদিন পরে শেখাবো, তখন আপনারা এই বিষয়ে আরো ভালো মতো করে জানতে পারবেন। তো এই ক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি পার লিডে কিরকম কস্টিং করতে চান, মানে কস্ট আর কি সে দিতে চায় এটা। তো যাই হোক, এটা এখন জাস্ট এটুকু শিখি আমরা। ডাইনামিক ক্রিয়েটিভ আছে, ডাইনামিক ক্রিয়েটিভটা এর আগেও তো আমরা দেখছি। এটা হচ্ছে কাইন্ড অফ একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো। এটা যদি আপনি ওপেন করে দেন বা অ্যাক্টিভ করে দেন তাহলে কি হবে? অটোমেটিক্যালি আপনার যে হেডলাইন, ইমেজ, এগুলোকে ওরা একটা কম্বিনেশন ক্রিয়েট করবে, এবং কম্বিনেশন ক্রিয়েট করে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবে যাতে করে আপনার অ্যাডভার্টাইজমেন্ট আরো এঙ্গেজিং হয়। এটা হচ্ছে আমাদের ডাইনামিক ক্রিয়েটিভ। সো বাজেট শিডিউলিং এগুলো নতুন ভাবে দেখার কিছু নেই, এগুলো অলরেডি আপনারা আগে থেকে জানেন। এখানে আমরা আর কোনো কিছু দেখতেছি না, এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। সো নেক্সট স্টেপে আসার পরে এখানে দেখেন আমাদের পেজ চলে আসছে, ইনস্টাগ্রাম চলে আসছে। এখন হচ্ছে আমাদের এই অ্যাড সেটআপের জায়গা। এই লিড জেনারেশনের যে অ্যাডটা আছে, লিড জেনারেশন অ্যাডটা শুধুমাত্র ক্রিয়েট অ্যাড করে হইতে পারে, এক্সিস্টিং পোস্ট করে হবে না। মানে আগের একটা এক্সিস্টিং পোস্টে আপনি লিড কালেক্ট করতে পারবেন না। এবং এটা সিঙ্গেল ইমেজ অথবা ক্যারোসেল এরকম ভাবে যাবে। ক্যারোসেলের কাজ তো এর আগে আমি আপনাদেরকে দেখাইছি, যেখানে 2 থেকে 10টা পর্যন্ত ইমেজ বা ভিডিও আপনি আপলোড করতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস। এটা এটা তো আমরা বাই ডিফল্ট অ্যাক্টিভ করে রাখি সবসময়। এখন হচ্ছে এখানে আপনি নর্মালি যেভাবে অ্যাড ক্যাম্পেইন গুলো বানাইতেন সেটা বানান। ধরেন যে আপনি একটা ইমেজ আপলোড করবেন, একটা ইমেজ আপলোড করেন। আচ্ছা, সাপোজ আমি এখানে একটা ইমেজ, ধরেন যে এই ইমেজটাই আছে যেহেতু শুরুর দিকে, কোনটা ইমেজ দেবো? আচ্ছা, ধরেন যে এই ইমেজটাই আছে, এটাই দিলাম আমি এখানে। ইমেজ দেওয়ার পর রেশিও গুলো এখানে ঠিকঠাক মতো করে নেবেন। এরপরে আমি কন্টিনিউ করলাম। অল অপটিমাইজেশনটা অন করা আছে, এটা অন করে থাকুক। এরপর ডান করে দিলাম। সো দেখেন নর্মালি যেভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতেন নাকি, এটাও সেম ভাবে করবেন। জাস্ট একটা জায়গাতে ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটা দেখাচ্ছে। এখন প্রাইমারি টেক্সট আছে, তো প্রাইমারি টেক্সট আমরা একটু কপি করে নিব। সো প্রাইমারি টেক্সট আমরা একটু কপি করে নিলাম। হেডলাইন আছে, সরি এখানে ক্লিক পড়ে গেছে। হেডলাইনটা কপি করে নিলাম। এরপরে হচ্ছে এখানে আমাদের ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কল টু অ্যাকশন বাটন যেটা আছে, লিডের ক্ষেত্রে যখন অ্যাড ক্যাম্পেইন রান করবেন তখন সবসময় সাইন আপ বাটনটা দিবেন। কারণ সাইন আপ বলতে বোঝায় যেটা একটা কোনো জায়গায় আমি ডাটা দিব এরকম টাইপের, বা একটা লিড দিব এরকম। সো সাইন আপ দিলাম, অন্যটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এখন আপনারা যেটা দেখতে পারেন যে এটা হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা। তো যখন কেউ সাইন আপ বাটনে ক্লিক করবে তখন তার ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারবো। এতদিন কি হইতো, আমরা কোনো একটা এখানে কল টু অ্যাকশন বাটন দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বা আদার লিঙ্ক দিতাম। বাট এখন আমরা কি করবো, একটা ফর্ম ফিল আপ করবো, যেভাবে আমরা মেসেঞ্জার ক্যাম্পেইনটা আগে করছিলাম, যে মেসেঞ্জারের জন্য একটা টেমপ্লেট ক্রিয়েট করতাম, ঠিক সিমিলার টেমপ্লেট ক্রিয়েট করব। আর যখন আপনি লিড একটা ক্যাম্পেইন রান করবেন অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনি কি কি ডাটা চাচ্ছেন। ধরেন যে আপনার নিজের জন্য যদি কোনো একটা বিজনেস আপনি রান করেন, তাহলে আপনি কিন্তু নিজেও জানেন যে আমার কাস্টমারদের কোন কোন ইনফরমেশন গুলো আমার দরকার। সো এখন আমরা এখানে চলে আসলাম, এই যে ইনস্ট্যান্ট ফর্ম, যেগুলো ফর্ম আমার আগে থেকে আছে সেগুলো এই জায়গাতে। আর আমি যদি নতুন ভাবে ফর্ম ফিল আপ করি,
ফর্ম ক্রিয়েট করি, তাহলে আমার এখানে ক্রিয়েট ফর্ম অপশনটা চলে আসছে। ফর্মের নাম দিবেন মনে রাখার জন্য, কারণ পরবর্তীতে তাহলে ফর্মটাকে ইউজ করতে পারবেন। ধরেন যে আমি ফর্মের নাম দিলাম লিড ডেমো ক্যাম্পেইন 3, ঠিক আছে, ক্যাম্পেইন 4, ক্যাম্পেইন কি ক্যাম্পেইন চলতেছে, ক্যাম্পেইন 4, হ্যাঁ, সেকেন্ড ফেজ। এরপরে দেখেন এখানে ফরম্যাট টাইপ আছে মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট এবং রিচ ক্রিয়েটিভ। তো নর্মালি সবাই মোর ভলিউমটা দিয়েই করে, হায়ার ইন্টেন্ট দিয়েও করতে পারেন, রিচ ক্রিয়েটিভ দিয়েও করতে পারেন। এখানে একটু অপশন বেশি পাবেন রিচ ক্রিয়েটিভের ভিতরে। মোর ভলিউমটা ইজি অ্যান্ড সিম্পল, কাজ করতেও আপনার সুবিধা হবে। এরপর আপনি এখানে ইন্ট্রো দিবেন। এখানে দেখেন ডান দিকে এটা কিন্তু আপনার প্রিভিউ, মানে আপনার ফর্মটা কিরকম হবে। আপনারা কিন্তু অনেকেই এর আগে এরকম ফর্ম ফিল আপ করছেন ফেসবুকে। তো ফর্মটা দেখেন এখানে কয়েকটা ভাগে ভাগ করা আছে, দেখেন আমি আপনাকে দেখাই। ইন্ট্রো, কোশ্চেন, প্রাইভেসি পলিসি, মেসেজ ফর লিড, ঠিক আছে, এরকম ভাবে ভাগ করা আছে। তো ফর্মের টাইপটা যেভাবে আছে বাই ডিফল্ট ওইভাবে রাখলাম। ইন্ট্রোতে গেলাম, ইন্ট্রোতে যাওয়ার পর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ দিতে পারেন। এরপর হচ্ছে এখানে হেডলাইন দেওয়ার জায়গা আছে। সো হেডলাইনে দিলাম যে ফিল আপ আওয়ার ফর্ম টু গেট ডিসকাউন্ট। এমন ভাবে আপনাকে একটা হেডলাইন দিতে হবে যাতে করে মানুষ ফর্মটা ফিল আপ করে। এরপর ডেসক্রিপশন দিবেন যেভাবে আপনার ভালো মনে হয়, ডেসক্রিপশন দিলেন। তারপরে আপনি এখন চলে আসবেন কোশ্চেন। তো দেখেন নর্মালি একটা অডিয়েন্স যখন সাইন আপে ক্লিক করবে, সে প্রথমে এই পেজটাতে আসবে এবং রিডিং পড়বে। এরপর সে কন্টিনিউ করবে, যখন সে কন্টিনিউতে ক্লিক করবে তখন সে কোশ্চেনের মধ্যে চলে যাবে। এই যে কোশ্চেন, এখন আপনি কোশ্চেন ক্রিয়েট করবেন। আপনি আপনার কাস্টমারদের কাছ থেকে কি কি ধরনের কোশ্চেন চাচ্ছেন। তো এখানে দেখেন কোশ্চেনের কিছু টাইপ আছে। এই যে অ্যাড কোশ্চেন, মাল্টিপল কোশ্চেন দিতে পারবেন, শর্ট অ্যান্সার, কন্ডিশনাল এবং অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট। অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন আপনারা হয়তো বা ইন ফিউচার কোনোদিন করতে পারেন। সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে একটা লিড ক্যাম্পেইন ক্রিয়েট করে দিবা, যেখানে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট কালেক্ট করব। ধরেন যে একজন ডাক্তার বা একজন কনসালটেন্ট যে আছে তার জন্য অ্যাড ক্যাম্পেইন করবেন, ঠিক আছে। সো এরকম ভাবে, তো এখানে আপনার যেটা ভালো মনে হয় সেটা সিলেক্ট করতে পারেন, অথবা এখানে ক্যাটাগরি ওয়াইজ কোশ্চেন ক্রিয়েট করাও আছে। এই যে এখানে অ্যাড ক্যাটাগরিতে যদি যান, দেখেন অলরেডি অনেকগুলো কোশ্চেন ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে শর্টকাট টু সাকসেস আপনার জন্য। তো এখানে দেখেন ইমেল আইডি এবং ফুল নেম এই দুইটা আছে। আপনি কিন্তু চাইলে এগুলোকে শিফট করতে পারবেন। তো ফুল নেমটাকে আমি উপরে রাখলাম, ইমেল আইডি তারপরে রাখলাম। আপনি চাইলে ডিলিটও করতে পারবেন। এরপরে দেখেন এখানে অ্যাড ক্যাটাগরিতে গেলাম, এখন আমি ফোন নাম্বার চাই। তো আমার এই তিনটা ডাটা তো সবসময় লাগে। আপনি চাইলে এগুলোকে অপশনাল করে দিতে পারবেন। অপশনাল যখন আপনি দিবেন তখন দেখেন এখানে ইমেলটা অপশনাল হয়ে গেছে। এটা কিন্তু অডিয়েন্সের কাছে এরকম ভাবে শো করবে। তো আমি অপশনাল না, অবশ্যই ইমেল চাচ্ছি। এরপর আপনি চাইলে এখানে আরো কোশ্চেন নিতে পারেন, যেমন অ্যাড্রেস, সিটি, স্টেট, ঠিক আছে, পোস্ট কোড, যা মন চায় আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি এখানে টোটাল 4টা কোশ্চেন দিলাম। খুব বেশি কোশ্চেন না দেওয়াটাই ভালো, কারণ এত বেশি কোশ্চেন দিলে মানুষ ফর্ম ফিল আপ করে না। এরপর এখানে একটা ডেসক্রিপশন আছে উপরে। সো আমি এখানে জাস্ট কিছু একটা লিখে দিলাম যে ফিল আপ নাও, এটাই দেখেন এই যে এখানে চলে আসছে। তো এর আগেও যেভাবে আপনি মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করছেন না, সেম সিমিলার ওয়ে, যখন কেউ এখানে ফর্মটা ফিল আপ করবে এবং কন্টিনিউ করবে, তারপরে সে কোথায় চলে যাবে, এই প্রাইভেসি পলিসি অপশনটাতে চলে যাবে। প্রাইভেসি পলিসিটা কি, এই যে এরকম ভাবে একটা ডিটেলস আসবে যে আমরা যে ফর্মটা ফিল আপ করাচ্ছি, মানুষের ডাটাগুলো নিচ্ছি, সেই ডাটাগুলো আমি কিভাবে ইউজ করব, সেই পলিসিটা। ফেসবুকের যেমন অনেক পলিসি থাকে, আমাদের এসআরডিএমএর পলিসি আছে, প্রতিটা প্রতিষ্ঠানের পলিসি থাকে। তো পলিসি যদি আপনার কোনো লিঙ্ক থাকে, সেই লিঙ্কটাকে আপনি এখানে দিয়ে দিবেন। যেমন ধরেন যে আমাদের ওয়েবসাইটে আসলাম, আমাদের ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসির লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম এবং একটা টেক্সট দিলাম। টেক্সটটা দিলাম সাপোজ প্রাইভেসি পলিসি। যেভাবে আপনার মন চায় আপনি দিতে পারেন। এখন আপনার কথা হচ্ছে যদি আমার ক্লায়েন্টের এরকম প্রাইভেসি পলিসির লিঙ্ক না থাকে তখন কি করব। এখানে যে কোনো লিঙ্ক দিলেই হবে। আপনি যদি নর্মালি ওয়েবসাইটের হোম পেজের লিঙ্ক দেন বা আদার কোনো পেজের লিঙ্ক দেন তাও হবে, কোনো সমস্যা নেই। প্রাইভেসি পলিসির লিঙ্কই যে লাগবে এরকম না। যখন এখানে কেউ প্রাইভেসি পলিসির লিঙ্কে ক্লিক করবে তখন এই লিঙ্কে চলে যাবে, ঠিক আছে। তো প্রাইভেসি পলিসি দেখে যখন কেউ সাবমিট বাটনে ক্লিক করবে তখনই সেই ডাটাটা ফেসবুক কালেক্ট করে ফেলবে এবং আপনাকে দিয়ে দিবে। আপনি অ্যাড ম্যানেজার থেকে সেই ডাটাটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে আপনি আপনার ক্লায়েন্টকে সেটা এক্সেল ফাইলে প্রোভাইড করে দিতে পারবেন।
অথবা সিএসভি তে প্রোভাইড করে দিতে পারবেন। সো এই হচ্ছে আমাদের এই কোশ্চেন পর্যন্ত গেল, প্রাইভেসি পলিসি গেল। এখন হচ্ছে কি লাস্ট স্টেপ, সেটা হচ্ছে মেসেজ ফর লিডস। মেসেজ ফর লিড বলতে একটা থ্যাংক ইউ পেজ, এটা যেখানে আমরা থ্যাংক ইউ জানাতে পারি আমাদের অডিয়েন্সদেরকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস, উই উইল কল ইউ বা কন্ট্যাক্ট ইউ, যে কোনো একটা লিখে দিবেন, ডেসক্রিপশন দিবেন। এরপরে আপনি চাইলে আপনার অডিয়েন্সকে যে কোনো একটা ফাইল দেখাতে পারবেন, ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন, প্রোমো কোড দিতে পারবেন, আবার আপনাকে চাইলে কলও করাইতে পারবেন। তো আমরা এখানে ওয়েবসাইটে নিয়ে যাব, ওয়েবসাইটের লিংক একটা অ্যাড করে দিই। কল টু অ্যাকশনটা দেখেন, এটা কিন্তু নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। তো ভি ওয়েবসাইট আছে, এটাই থাকুক, সমস্যা নেই। এরপর কি বলছে, কানেক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার, স্টার্ট কনভারসেশন টু মেসেঞ্জার। এটা যদি দেন তাহলে কি হবে, এটা আপনাদের কাছে নাও আসতে পারে অপশনটা। আফটার ইউর লিড হ্যাজ সাবমিটেড দিস ফর্ম, মানে যখন কেউ ফর্মটা সাবমিট করবে অ্যান্ড অ্যাগ্রি টু রিসিভ মেসেজেস ফ্রম ইউ ফ্রম ইউর বিজনেস, এ কনভারসেশন উইল স্টার্টেড ইন মেসেঞ্জার। মানে যখন কেউ আপনার লিডটা সম্পূর্ণ দিয়ে দিবে, ফর্ম ফিল আপ করবে, তখন আপনার ফেসবুক পেজে একটা কনভারসেশন স্টার্ট হয়ে যাবে ওর সাথে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো করছে, যারা বিজনেসম্যান আছে তাদের জন্য বেশ ভালো। তারা কি করবে, ডাটাও যেমন কালেক্ট করতে পারতেছে, তারপর আবার পেজে এসএমএস চলে আসছে, তখন কিন্তু সেই কাস্টমারটার জন্য সুবিধা হচ্ছে এবং যে বিজনেসম্যান আছে তার জন্য সুবিধা হচ্ছে। ধরো আমি এখানে স্টার্ট কনভারসেশন এটা দিয়ে দিলাম এবং এখানে ক্রিয়েট ফর্মে ফর্মটাকে বানাই ফেললাম। দেখেন আমার ফর্মটা হয়ে গেছে। যদি কোনো ডাটা আমি ঠিকমতো না দেই তাহলে কিন্তু ফর্মটা ক্রিয়েট হবে না। সো এই হচ্ছে আমার ফর্ম। এখন দেখেন, আপনি চাইলে এই ফর্মটাকে ডুপ্লিকেটও করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন আমরা যদি প্রিভিউটা দেখি, এই যে দেখেন আমাদের এখানে প্রিভিউ চলে আসছে, এই যে প্রিভিউ। সো এখানে যখন কেউ সাইন আপে ক্লিক করবে তখনই কি হবে, সে আমাদের ফর্মে চলে আসবে। ফর্মটা কোথায় গেল, এই যে ফর্মটা নিচের দিকে পাবেন এখানে, এই যে ফর্ম। এটা জাস্ট প্রিভিউ দেখতেছি, এরকম ভাবে প্রথমে চলে আসবে, তারপরে হচ্ছে তারা এখানে কোশ্চেন অ্যান্সার করবে এবং যখনই প্রাইভেসি পলিসি দেখে সাবমিট করবে তখনই যে আমাদের ডাটাগুলো আমরা পেয়ে যাব। এরপরে সে এখানে ভিউ ওয়েবসাইট করুক আর না করুক এটাতে আমাদের কোনো যায় আসে না। সো এই হচ্ছে আমাদের ওভারঅল সব বিষয়ের ডিটেলস। আচ্ছা, এখানে ওয়েবসাইট ইভেন্ট বা এগুলো আপনাদের লাগবে না, এগুলো আপনার দরকার নেই। সো কিভাবে আমরা লিড কালেক্ট করতে পারি সেই ডাটাটা আমি আপনাদেরকে এ টু জেড দেখাই দিলাম। এখন এখানে আরেকটা নতুন জিনিস আছে যেটা আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে রিচ ক্রিয়েটিভ। আর হায়ার ইন্টেন্ট যে আছে, হায়ার ইন্টেন্টটা ওই আগের মতোই সিমিলার, জাস্ট একটা অপশন কম বেশি থাকে। সেই অপশনটা কি, এই যে রিভিউ স্ক্রিন, মানে আপনি যে কোশ্চেনটা দিচ্ছেন সেই কোশ্চেনটা তারা যখন অ্যান্সার করবে, অ্যান্সার করার পর এখানে রিভিউ করতে পারবে যে তারা কি ধরনের অ্যান্সার করলো, তারপর নর্মালি সাবমিট করে দেবে। তো এখানে কিছু নাই, চেঞ্জটা হচ্ছে এই জায়গাতে। মোর ভলিউম এবং হায়ার ইন্টেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়, মোর ভলিউমে কিন্তু কোশ্চেন অ্যান্সার করার পরে সে রিভিউ করতে পারে না যে অ্যান্সার কি করছে, বাট হায়ার ইন্টেন্টে এসে সে কিন্তু রিভিউ করতে পারে। এই হচ্ছে ডিফারেন্স। আর রিচ ক্রিয়েটিভটা যেটা আছে এটা পুরোটাই একটা নতুন ভার্সন। রিচ ক্রিয়েটিভটা আমি যদি এখানে ক্লিক করি, এখানে আসার পরে দেখেন এই যে নতুন ভাবে আমাদের এখানে একটা ওভারভিউ চলে আসছে। এখন আপনি ইন্ট্রোতে যখন যাবেন, এই ইন্ট্রোটা ডিফারেন্ট। এখানে দেখেন হেডলাইন দেওয়ার জায়গা আছে, ওভারভিউ লেখার জায়গা আছে, বেনিফিট নামে জায়গা আছে। ধরেন যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, সাপোজ আপনার প্রোডাক্ট হচ্ছে একটা, আপনি সাপোজ আপনি একটা কি পাওয়ার ব্যাংক, মোবাইলের চার্জ দেওয়ার একটা পাওয়ার ব্যাংক বিক্রি করবেন, তাহলে সেই হিসাবে এখানে হেডলাইন দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে এবং বেনিফিট দিতে হবে। আপনি চাইলে বেনিফিট দিতে পারবেন যে এই পাওয়ার ব্যাংকটার বেনিফিটটা কি। দেন আপনি এখানে কিছু অপশনাল অপশন আছে, যেমন বিল্ড ইউর স্টোরি, কিভাবে এই পাওয়ার ব্যাংকটা আপনার ওয়ার্ক করে, কি কি প্রোডাক্ট আছে, আপনার কোনো সোশ্যাল প্রুফ আছে কিনা, রিভিউ অ্যাড করতে পারবেন, ইনসেনটিভ দিতে পারবেন। সো এই হচ্ছে আপনার এখানকার ডিটেলস গুলো, যেটা একটু ডিফারেন্ট। এটা দেখতে কিরকম হয়, যেমন আমি এখানে দিলাম যে আমার হেডলাইন হচ্ছে পাওয়ার ব্যাংক। আচ্ছা, পাওয়ার ব্যাংকের একটু হেডলাইন নিয়ে আসি। ধরেন যে পাওয়ার ব্যাংক,
সাপোজ এখানে আমরা আহ এই যেমন এই পাওয়ার ব্যাংকটা আছে, জয় রুমের এই পাওয়ার ব্যাংকটা, ঠিক আছে। তো এটা আমরা প্রথমে এখানে দিব, হেডলাইন দিব, তারপরে কি করতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে, তাই না? ডেসক্রিপশনে শুধু কি ফিচার গুলো অ্যাড করে দিই, হ্যাঁ। দেখেন, ডেসক্রিপশনটা কিন্তু মাত্র 81টা ক্যারেক্টারে দিতে হবে, মানে অনেক শর্ট। তো বেশি কিছু লেখার জায়গায় তো নেই এখানে। আচ্ছা, সো এইটুকু থাকলো, ধরেন যে এইটুকু দিলাম। তারপরে কি বলছে, বেনিফিট, এই পাওয়ার ব্যাংকের বেনিফিট কি কি সেগুলো আপনি অ্যাড করতে পারেন। যেমন আপনার ব্যাটারি ক্যাপাসিটি কত সেটা দিলেন, এটা একটা বেনিফিট, এটা দেখেন এখানে চলে আসছে। তারপরে হচ্ছে টাইপ সি ইনপুট আছে, সেটা এখানে দিলেন। তারপর কি আছে, এখানে ইউএসবি আউটপুটও আছে, টাইপ সি কেবল আউটপুটও আছে, তো আমি টাইপ সিটা দিলাম এই জায়গাতে। তো তিনটা আপনি এখানে বেনিফিট অ্যাড করলেন, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, ওকে। আর সবার উপর একটা কিন্তু কাভার ইমেজ দেওয়ার জায়গা আছে, তো কাভার ইমেজটা কিরকম ভাবে আসবে, 1080x1080 পিক্সেল মিনিমাম দিতে বলছে। আচ্ছা, তো ধরি 1080, না? আচ্ছা, এখানে একটা ইমেজ দিলাম আমি, দেখি এটা হয় কিনা। এই যে দেখেন, আমি যে ইমেজটা দিলাম সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। ভুল ইমেজ দিছে, আমাদের একটা ইমেজ দিয়ে দেয়। সাপোজ এই ইমেজটা দিলাম। সো কাভার ফটোটা খুব ইম্পর্টেন্ট, এখানে কাভার ফটোটা চলে যখন আসবে তখন আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে সুবিধা হবে। এখানে কি আছে, জয়রুমের এই আহ এটাই দিই, রিলিভেন্ট করি, তাই না? এটা আবার ওয়েব ফাইলে আছে, থাক। ওয়েব ফাইল থেকে আবার পিএনজি তে কনভার্ট করতে অনেক টাইম লাগবে, থাক, সমস্যা নেই। এরপর এখানে আপনার কিভাবে এই পাওয়ার পয়েন্টটা ওয়ার্ক করে বা এর আদার যে ডিটেলস গুলো এখান থেকে আপনি দিতে পারবেন। দেখেন এখানে জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে, এবং এখানে আপনার যে এই ফটোটার, এই ইমেজটার যে কালারটা সেই অনুযায়ী কিন্তু এখানে আপনার একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছে, কালারটাও কিন্তু দেখেন আপনার এই অনুযায়ী চলে আসছে। এরপর নর্মালি কোশ্চেন আপনি এখানে দিবেন আগের মতো করে, প্রাইভেসি পলিসি, এগুলোতে আর কোনো চেঞ্জ নাই, এগুলো সেম আগের মতোই। জাস্ট এই জায়গাটাতে চেঞ্জ, যখন আপনি রিচ ক্রিয়েটিভ দিবেন তখন এখানে চেঞ্জ। তো এটা কিন্তু বেশ ভালো, দেখতে ভালো লাগে, বিশেষ করে ই কমার্স সাইটের জন্য, প্রোডাক্ট বেসড মার্কেটিং এর জন্য এটা আপনার অনেক কাজে দেবে। তো এইভাবে আমরা একটা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন রান করি। তো কিভাবে একটা লিড ক্যাম্পেইন আমরা রান করতে পারি এবং কেন লিড ক্যাম্পেইন রান করব, বাইরের দেশের জন্য কিভাবে করব, সবকিছু বুঝলাম। এখন এখানে একটা অ্যাডভান্স আপনাদেরকে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইনের সিস্টেম দেখাই দিই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। সেটা হচ্ছে, এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা যে আছে এটাকে অন করে দিবেন। যদি কখনো আপনাকে বিডিং করতে বলে ক্লায়েন্ট যে আমার ঠিক $5 মধ্যে বা $10 মধ্যে লিড লাগবে, সেই ক্ষেত্রে বিডিংটা এখান থেকে করবেন, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করে দিবেন। তারপরে এখানে অপশনটা চলে আসবে, অপশনটা কই গেল, এই যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি এবং এডিট। এখান থেকে দেখেন, হাইয়েস্ট ভলিউম মানে হচ্ছে অটোমেটিক, যা আপনি বাজেট দিচ্ছেন $20, এর মধ্যে বেস্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। কস্ট পার রেজাল্ট গোল এবং আদার বিট ক্যাপ, আপনি এখানে বিট ক্যাপটা সিলেক্ট করে দিবেন। বিট ক্যাপ এবং কস্ট পার রেজাল্ট গোল দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? বিট ক্যাপ মানে কি, আমি যদি বলি যে আমি $10 দিব, তার মানে প্রত্যেকটা লিডের জন্য আমি সর্বোচ্চ $10ই খরচ করবো, এই যে এখানে দেখেন, এখানে বিট করলাম। বিট ক্যাপ মানে কি, মেটা উইল এইম টু গেট দ্য মোস্ট লিডস উইদাউট বিডিং মোর দেন $10 ইন এনি অকশন ইউজিং দ্য বিট ক্যাপ স্ট্র্যাটেজি, মানে আপনি প্রত্যেকটা লিডের জন্য ম্যাক্সিমাম এরকমই খরচ করবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার, আমার এখানে বাজেট হচ্ছে $20 পুরো অ্যাড ক্যাম্পেইনের, বাট আমি একটা বিডের জন্য $10 দিলাম। ধরেন যে আপনার বাজেট $100, বাট আপনি বিডের জন্য খরচ করতেছেন কত, $10। এতে তো আমার রেজাল্টটা আরো ভালো আসবে, কিন্তু এটার আবার একটা হিতে বিপরীত অনেক সময় হয়। এটা বিট করার কারণে অনেক ক্ষেত্রে রেজাল্টটা ঠিক মতো আসে না। তো এই ক্ষেত্রে বিট করার জন্য খুব ভালো মতো করে রিসার্চ করে তারপর বিট করতে হবে, আদারওয়াইজ যেটা করতে হবে সেটা হচ্ছে এটা বাই ডিফল্ট যেভাবে থাকে সেভাবে করে দিতে হবে। তো আমরা এখানে বিট ক্যাপ দেখলাম,
বিট ক্যাপ হচ্ছে আমি যদি $10 বলি, তার মানে কি $10 মধ্যে আমাকে রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। এইটাই হচ্ছে একটা পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভটা কি, আপনি বলে দিচ্ছেন ফেসবুককে এর মধ্যে আমাকে লিড দাও। নেগেটিভটা কি, অনেক সময় এটা বলার কারণে রেজাল্ট খারাপ হয়ে যায়। সব সময় হয় না, বাট অনেক সময় হয়। এরপর কি বলছে, কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোল হচ্ছে আমি যদি $10 দেই, বিট করি আর কি, ধরেন যে আমি এটা দিলাম কস্ট পার রেজাল্ট গোল, এরপর নেক্সট পেজে চলে আসলাম এবং এখানে আমি সাপোজ $10 দিব। তার মানে কি, যখন আমি $10 দিব তখন আমার এভারেজ $10 খরচ হবে পার লিডে। এভারেজ, এটা কিন্তু $10 আশেপাশে খরচ হবে, এই দেখেন, কস্ট অ্যারাউন্ড। আর আগেরটা কি ছিল, ফিক্সড, 10 মানে 10। কমের মধ্যে রেজাল্ট দিব, বাট বেশি হবে না, বিষয়টা এমন। সো এটা ভালো মতো করে বুঝতে হবে বিডিং এর বিষয়টা। লিডের ক্ষেত্রে আপনাদেরকে কেন দেখালাম, কারণ যখন আপনি বাইরের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন এরকম ভাবে তারা রিকোয়ারমেন্ট দেয়, এই জন্য আপনাদেরকে জিনিসটা আমি বলে দিলাম। আদারওয়াইজ বাংলাদেশের ক্ষেত্রে যখন কাজ করবেন তখন আপনার এরকম প্রবলেমের কোনো ফেস করার সম্ভাবনা খুব কম। তাহলে কিভাবে একটা লিড ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় আপনাদেরকে দেখাই দিলাম। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে লিড যে আমরা পাবো সেই লিডটা কোথায় আসবে। সেই লিডটা কোথায় আসবে জানেন, এই যে এখানে রেজাল্ট নামে যে অপশনটা আছে না, এই জায়গাটাতে। তখন আপনি কি করবেন, ক্যাম্পেইন থেকে অ্যাড সেট এবং অ্যাড এর মধ্যে চলে যাবেন। অ্যাড এর মধ্যে আসার পরে এখানে রেজাল্টের এখানে দেখবেন যে ডাউনলোড নামে একটা অপশন চলে আসছে। তখন এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনার সিএসভি বা এক্সেল ফাইলে আপনার যে সবগুলো লিড আছে সব লিড চলে আসবে। এরপরে আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, বা যদি নিজের বিজনেসের জন্য রান করেন তাহলে তো নিজের মতো করে ইউজ করবেন। এই যে লিড গুলো পাবেন, ধরেন যে আপনি 1 লাখ লিড পাইছেন, এই লিড গুলোকে দিয়ে পরবর্তীতে আবার আপনি টার্গেটিং করে মার্কেটিং করতে পারবেন কিভাবে, এই বিষয়টা দেখায়। এটা একদম খুব অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। ধরেন যে আপনার কাছে 10 লাখ ডাটা আছে। এখন বর্তমান যুগটা কি, এটা হচ্ছে যত বেশি ডাটা আছে আপনার কাছে তত বেশি আপনি অডিয়েন্সের সাথে কানেক্টেড করতে পারবেন, তাদেরকে টার্গেট করতে পারবেন। তো এই যে আমাদের যে রিটার্গেটিং অপশনটা আছে না, আমাদের এই যে অডিয়েন্স টার্গেটিং এ যাই আমরা, এখানে আসার পরে এই যে ক্রিয়েট নিউ কাস্টমার অডিয়েন্স, এটা তো আগেও করছিলাম। তো এখানে কাস্টমার লিস্ট নামে একটা জায়গা আছে। কাস্টমার লিস্ট তখনই আপনার অ্যাক্টিভ হবে যখন আপনি বিজনেস ম্যানেজার ঠিকমতো ক্রিয়েট করবেন এবং বিজনেস ম্যানেজারে আপনার পেজ আছে কানেক্ট করা, তখন। তাছাড়া কিন্তু কাস্টমার লিস্টে অ্যাক্টিভ হবে না। কাস্টমার লিস্টে যাওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখবেন যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। কি আসছে, হাউ টু প্রিপেয়ার ইয়ার কাস্টমার লিস্ট। ওই যে বললাম আপনার কাছে অনেক ডাটা আছে, এই ডাটাগুলো কিভাবে ইউজ করবেন। এখন দেখেন, আপনার কাছে যদি কমপক্ষে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল অ্যাডভার্টাইজার আইডি, ফেসবুক আইডি, পেজ আইডি, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো থাকে, এগুলোর মধ্যে যে কোনো একটা আইডেন্টিফায়ার থাকে, তাহলেই ফেসবুক কি করবে, তাদের কাছে অ্যাডভার্টাইজমেন্ট পৌঁছায় দিবে। ধরেন যে আপনার কাছে একটা ফোন নাম্বার আছে, আমরা কি করি নর্মালি আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি এই ডাটাগুলো দিয়ে কিন্তু ফেসবুক আইডি করি বা ইনস্টাগ্রামে ইউজ করি। মানে ফেসবুকের প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপ বলেন যেগুলো বলেন, সেগুলো কিন্তু ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে করা হয়। তো আপনি যদি কারো ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এখানে সাবমিট করে দেন তাহলে কি হবে, ফেসবুক শুধুমাত্র তাদেরকেই টার্গেট করে অ্যাড দেখাবে, এছাড়া বাইরে কাউকে দেখাবে না। তো এটা হচ্ছে যখন আপনার অনেক ডাটা থাকবে তখন আপনি এরকম ভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। একদিন একটা ক্লায়েন্ট আমার কাছে বলতেছে যে আমার কাছে এরকম 5 লাখ ডাটা আছে, তুমি এই 5 লাখ ডাটাকে টার্গেট করে অ্যাড দেখাও। তখন তো আমার মাথা ঘুরে গেছে, যেটা আবার কিভাবে করে, আমরা তো এর আগে এইভাবে টার্গেটিং করা শিখিনি। তখন আমি একটু ইউটিউবে দেখলাম, রিসার্চ করলাম, দেখতেছি যে হ্যাঁ বিষয়টা এরকম ভাবে করা যায়, এরকম একটা অপশন আছে। এই বিষয়টা কিন্তু আমি নিজে নিজে শিখছি, আমাকে কেউ শেখায় নাই। কারণ আলটিমেটলি ডিজিটাল মার্কেটিং এর যত জিনিস আছে সব আমার নিজে নিজে শেখা, কারো কাছ থেকে শেখা না। তো তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আসলে এই জিনিসটা এইভাবে করা যায়। তো এখানে দেখেন, এই যে ডাটাগুলো আছে যদি আপনার নিজের থাকে সাবমিট করবেন, যদি ক্লায়েন্টের হয় তাহলে ক্লায়েন্টকে বলবেন একটা এক্সেল ফাইলে আপনাকে ডাটাগুলো দেওয়ার জন্য। কমপক্ষে একটা আইডেন্টিফায়ার থাকলেই হবে, এগুলোকে আইডেন্টিফায়ার বলা হচ্ছে, ইমেল আইডি, ফোন নাম্বার এগুলোকে। আর যদি আরো আইডেন্টিফায়ার থাকে যেমন সিটি, কান্ট্রি, রিজিয়ন, ঠিক আছে, তাহলে ভালো, তাহলে আরো বেশি বেশি করে টার্গেটিং করতে পারবে। বাট একটা থেকে দুইটা থাকলেই এনাফ। এরপর কি বলছে, অ্যাড কাস্টমার ভ্যালু টু ক্রিয়েট এ ভ্যালু বেসড লুকালাইক। কাস্টমার ভ্যালু বলতে, ধরেন যে আমি আমার 10টা ডাটা আছে, মানে 10টা কাস্টমারের ডাটা, এই 10টা কাস্টমার ডাটাকে আমি একটা ভ্যালু দিব। ভ্যালুটা কিরকম ভাবে দিব, এটা দেখে আপনাদেরকে এই বিষয়টা বোঝেন।
আমরা যখন এক্সেল ফাইলে কোনো কিছু ইনপুট করব ডাটা, তখন ধরেন যে আমার তিনটা কাস্টমার আছে। একটা হচ্ছে কাস্টমার 1, কাস্টমার 2, কাস্টমার 3। এদেরকে আমি ভ্যালু প্রোভাইড করছি। আমার সর্বোচ্চ ভ্যালু দিলাম 3। তার মানে কি ফেসবুক সব থেকে বেশি এই কাস্টমার 1 কে টার্গেট করবে। তারপর কাকে টার্গেট করবে? কাস্টমার 2, যাকে আমি ভ্যালু 2 দিলাম। সবচেয়ে কম কাকে? কাস্টমার 3, ভ্যালু 1। তো এটা হচ্ছে একটা ভ্যালু ক্রিয়েট করা যায়। এটা কিভাবে সেটা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে ডাউনলোড ফাইল টেমপ্লেট আছে। আমি যেটা বলছি যে এই অপশনটা তখনই পাবেন যখন আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন বা বিজনেস ম্যানেজারের কোনো কাজ করছেন, বিজনেস ম্যানেজার আপনার পেজ রাখছেন, তখন পাবেন। তার আগে এটা পাবেন না। সো ডাউনলোড ফাইল করি। আমি একটা এই যে টেমপ্লেট এখান থেকে ডাউনলোড করলাম, টেমপ্লেটটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এক্সেলে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এটা দেখতে একটু হাবিজাবি লাগতেছে না? এটাকে এইভাবে স্পেসিং করে দিবেন। এই যে ইমেল আইডি, ঠিক আছে, ইমেল আইডি, ইমেল আইডি। এখানে তিনটা আইডেন্টিফায়ার দিছে। একটা কাস্টমারেরই তিনটা আইডেন্টিফায়ার দেওয়া। তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার। তারপরে কি আছে দেখেন, এটা আরো একটা আইডি। এরপরে হচ্ছে এটা কি, এফ এন বলতে ফার্স্ট নেম, এল এন বলতে লাস্ট নেম। এটা হচ্ছে জিপ কোড, এটা হচ্ছে তার সিটি। হ্যাঁ, সিটিতে সিটি বোঝাইছে। এসটি তে হচ্ছে স্ট্রিট, এটা কান্ট্রি। ডিওবি মানে ডেট অফ বার্থ, ডিওবিওয়াই মানে ডেট অফ বার্থের ইয়ার। এরপর হচ্ছে জেন্ডার মেল ফিমেল, এজ, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল আইডি। এরপর হচ্ছে ভ্যালু। ভ্যালু মানে ওই যেটা বললাম, এখানে সব থেকে বেশি ভ্যালু কাকে দেওয়া হয়েছে? 1342 এটাকে। তার মানে এই রোটাকে সব থেকে বেশি আমরা ভ্যালু ক্রিয়েট করে তাকে টার্গেট করতে পারবো। এরপরে আদার ভ্যালু। ভ্যালু কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো করে দিতে পারেন। এটা নট নেসেসারি যে আপনাকে এরকম ভাবে দিতে হবে। দেখেন আপনার এখানে অনেকগুলো আইডেন্টিফায়ার আছে। এতগুলো আইডেন্টিফায়ার যদি নাও থাকে আপনার কোনো সমস্যা নেই। আপনাকে কিন্তু ফেসবুক বলে দিচ্ছে, তবে যত বেশি আইডেন্টিফায়ার থাকবে তত ভালো। ঠিক আছে। এখন দেখেন এখানে আসলাম, এরপরে আমি নেক্সটে চলে গেলাম। এখন এখানে আপনি ডাটাগুলো সাবমিট করতে পারবেন, মানে ডাটাগুলো আপনাকে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবেন? এখানে আপনার যদি কোনো ফাইল থাকে, ফাইলটা অবশ্যই সিএসভি বা টিএক্সটি ফাইল হইতে হবে। টিএক্সটি মানে টেক্সট ফাইল। এই যে এরকম টেক্সট ফাইল। টিএক্সটি ফাইলগুলো আপনি নোটপ্যাডের মাধ্যমে বানাইতে পারবেন। আর সিএসভিটা কি? সিএসভি হচ্ছে আপনার কমা সেপারেটেড ভ্যালু। এই যে এক্সেল ফাইলগুলো আছে না, এক্সেল গুলোকে সিএসভি হিসেবে ডাউনলোড করতে হয়। এই যখন আপনি, এটা যেমন আমার এক্সেলে আছে, এটা যদি আমি ফাইলে যাই, সেভ এসে যাই, এরপর আমি কোথায় সেভ করব? ধরেন এখানে সেভ করব। এখানে এই দেখেন এটা অলরেডি সিএসভি করাই আছে। আপনি চাইলে কিন্তু এটাকে এক্সেলে রাখতে পারেন বা অন্য কিছুতে রাখতে পারেন। তো সিএসভি এখানে যখন অপশন আসবে সেই হিসাবে সিলেক্ট করে আপনাকে সেভ করতে হবে। যে কোনো দুইটা মাধ্যমে শুধুমাত্র আপনি এখানে কিন্তু কাজ করতে পারবেন। একটা হচ্ছে টেক্সট ফাইল অথবা সিএসভি ফাইল, এই দুইটা ফাইলে আপনি এখানে আপলোড করতে পারবেন ডাটা। ধরেন যে আমি টেক্সট ফাইলে আপলোড করব। সাপোজ আমার কাছে তিনটে ইমেল আইডি আছে। এই তিনটা আমার আইডেন্টিফায়ার। এখন ধরেন যে এটাকে আমি সেভ করব, ঠিক আছে, সেভ করি। এটা কিন্তু এই নোটপ্যাড, আপনি মাইক্রোসফট মানে উইন্ডোজ যদি ইউজ করেন, উইন্ডোজ 10, 11 যাই ইউজ করেন না কেন, সার্চ করলে এই নোটপ্যাডটা বের হয়ে আসবে, যে নোটপ্যাড। সো নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডে লিখবেন এবং এখানে সেভ করবেন। সাপোজ আমি দিলাম যার নাম ডেমো। এটা কোথায় আছে? এটা সাপোজ আমি আমার ডকুমেন্টের ভিতরে দিলাম। তো এখন যদি আমি এটাকে কেটে দিই, এখন আমি কি করব? আপলোড করব। তাহলে আমি আপলোড করি। এই যে আমার এখানে আপলোড করলাম। তাহলে কি হলো? আমার কিন্তু এখানে সিএসভি ফাইলটা আপলোড হয়ে গেল। এখন কি বলছে? যে ডাজ ইওর লিস্ট ইনক্লুড এ কলাম ফর কাস্টমার ভ্যালু? ওই যে একটু আগে দেখলাম না যে ভ্যালু আছে। যদি আপনি ভ্যালু দিতে চান তাহলে ভালো, যদি দিতে নাও চান তাও কোনো সমস্যা নেই।
এই যে এরকম ভাবে, ঠিক আছে। সো আমার তো এখানে জাস্ট সংক্ষিপ্ত ভাবে দিলাম, এই জন্য আমি এত বড় দেইনি। এখন এখানে যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো। এরপরে এটার নাম দিলেন, সাপোজ এর নাম দিলাম ডেমো, এবং এটাকে নেক্সটে দিলাম। এখন আপনি যে ডাটাগুলো দিচ্ছেন দেখেন, সেই ডাটাগুলো অটোমেটিক্যালি ধরে ফেলছে এখানে, এই যে দেখেন ডাটাগুলো দেখাচ্ছে। যদি কোনো ডাটা ঠিক মতো এখানে সাবমিট না হয় তাহলে এখানে দেখাবে যে অ্যাকশন নিডেড। ওকে, তখন আপনাকে আবার এগুলোকে সর্ট আউট করতে হবে। সর্ট আউট কিভাবে করতে হয়, তাই না? এটাও একটা বড় কোশ্চেন। এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, বাট জিনিসগুলো দেখাচ্ছে, একটু দেখেন। ধরেন যে আপাতত এখানে যেহেতু ম্যাপ হয়ে গেছে, ম্যাপ মানে সব ঠিকঠাক মতো বসছে, এরপরে এটাকে ইম্পোর্টেন্ট ক্রিয়েট করেন। আগে এটাই দেখা একবার, সহজভাবে দেখাই, তারপর কঠিন ভাবে দেখাবো। ফেসবুকের অ্যাড ম্যানেজারে যত বেশি ডাটা দিবেন, তত বেশি আপনার অ্যাড ক্যাম্পেইন থেকে ভালো ভালো রেজাল্ট আসবে, টার্গেটিং তত ভালো হবে। হয়ে গেছে না? এখন আপনি চাইলে এখান থেকে লুকালাইক অডিয়েন্স বানাতে পারবেন, কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন। আমি এগুলো কিছুই করবো না, জাস্ট ডান করে দিলাম। এখন দেখেন আপনার এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখন ফেসবুক কি করবে? আপনি এখানে যে ডাটাগুলো দিলেন তাদেরকে টার্গেট করে অ্যাড ক্যাম্পেইনটা রান করাবে। এটা হচ্ছে কাস্টম ডাটা টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন রান করা, যেটাকে কাস্টমার লিস্ট বলে এখানে। তাহলে কাস্টম অডিয়েন্সের যে এই কাস্টমার লিস্ট খুবই একটা ক্রুশাল জিনিস। এখন এখানে ধরেন যে আমি কাস্টমার লিস্টে আবার গেলাম, যাওয়ার পরে নেক্সটে গেলাম। এখন এখানে আপনি যদি মনে করেন যে আপনি কোনো ফাইলে আপলোড করবেন না, আপনি কমা মানে কি বলে কপি পেস্ট করবেন, কপি পেস্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন যে আমার এখানে অনেকগুলো ডাটা আছে, আমি এখান থেকে এই ডাটাগুলোকে কপি পেস্ট করব। ধরেন যে একটু এরকম ভাবেই নেই, ঠিক আছে, এইভাবে নিলাম, এইভাবে নিয়ে এগুলোকে এখানে দিলাম। এই যে দেখেন, এখন যখন এরকম ভাবে ডাটাগুলো দিব তখন দেখতেও খারাপ লাগে। বাট যদি কম ডাটা হয় কপি পেস্ট করতে পারেন, বড় ডাটা হলে অবশ্যই সিএসভি তে বা টেক্সট ফাইলে দিবেন। আগে দেই, এগুলো দিলে একটা জিনিস এখানে দেখানো যাবে আপনাদেরকে, সেটা দেখাবো। এটাকে নাম দেন এবং নেক্সট করেন। আচ্ছা, এটা দেখেন আমরা আন্দাজে যেরকম ভাবে ইচ্ছা কপি পেস্ট করে দিচ্ছে, তারপরেও এরা এগুলোকে ধরে ফেলছে, দেখছেন? সবগুলোকে ম্যাপ করে ফেলছে, অ্যাকশন নিডেডটা আসেনি। আমি একটু আরো মানে আজগুবি ভাবে হচ্ছে এখানে দেই কিছু, ইচ্ছাকৃত হয় বেশি ডাটা নেই, দেখি কোন একটা কিছু আহ ম্যাপ যদি করানো যায় তাহলে ভালো হবে। এই যে আবার একটু ডাটা বেশি করে নিলাম, নেক্সট করলাম। এখন না, এখনো সবগুলো ম্যাপ করে ফেলছে। যদি কোনো কিছু ম্যাপ করতে না পারে, অ্যাকশন নিডেড দেখায়, তখন আপনাকে কি করতে হয় সেটা বলে দিই। যেমন ধরেন এগুলো কি ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু অটোমেটিক্যালি এগুলো ইমেল অ্যাড্রেস বলে দিছে। আপনি কিন্তু এটা যদি অ্যাকশন নিডেড বলতো তখন এখানে আপনাকে জাস্ট বলতে হয় যে এটা ইমেল অ্যাড্রেস, মানে সিলেক্ট করে দিতে হয়। যেমন আপনি যদি এখানে ফেসবুক অ্যাপ ইউজার আইডি দেন, তাহলে কিন্তু এখানে অ্যাকশন নিডেড একটা হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন, আপনাকে কি করতে হবে, এটাকে জাস্ট বলতে হবে ফেসবুককে যে এটা আমার ইমেল অ্যাড্রেস, তখন তারা অ্যাকশন নিডেডটা জিরো করে দিবে এবং ম্যাপিং করে দিবে। ম্যাপিং মানে আপনার ডাটাগুলো ঠিকঠাক মতো করে ওরা অ্যাডজাস্টমেন্ট করে নেবে এবং ইম্পোর্টেন্ট ক্রিয়েট করে ফেলবে। সো এটা হচ্ছে আমার কাস্টমার লিস্ট ইম্পোর্টেন্ট ক্রিয়েট করার সিস্টেম। এখন দেখেন সবকিছু হয়ে গেছে। এই যে জিনিসটা শেখাইলাম, কেউ যদি আসলেই জীবনে কোনোদিন বিজনেস করতে চায় বা ক্লায়েন্টের সাথে অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করতে চায়, আপনারা চাইলে, আপনারা কি ডিজিটাল মার্কেটার, আপনারা চাইলে যে কোনো বিজনেসকে উঠাইতে পারবেন, যে কোনো বিজনেসে সেল আনে দিতে পারবেন। মানে যে কোনো একটা জিনিসে এক্সপার্ট হলেই বিজনেসে সেল করা সম্ভব, প্রফিট আনা সম্ভব। তো দেখেন এত সুন্দর সুন্দর সিস্টেম গুলো, এগুলো কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং এ সম্ভব। নর্মালি ট্রেডিশনাল ওয়েতে মার্কেটিং করতে গেলে কিন্তু আপনার জান বাইর হয়ে যাবে এগুলো কাজ করতে গেলে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। এরপর নর্মালি সবকিছু আগের মতোই, এখানে তো তেমন কিছু নেই। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে একটা লিড জেনারেশন ক্যাম্পেইন আমরা করতে পারি, এবং রিটার্গেটিং, ম্যাপিং, কাস্টমার লিস্ট সবকিছু আপনাদেরকে বলে দিচ্ছি। তো কাস্টমার লিস্ট কেউ যদি না পেয়ে থাকেন তাহলে বিজনেস ম্যানেজার অ্যাক্টিভ করতে হবে, সেখানে পেজ অ্যাক্টিভ করে দিতে হবে। তাও যদি সমস্যা হয় সাপোর্টে আসেন কালকে,
সাপোর্টে আসলেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো বলেন, এই বিষয়গুলো বুঝতে পারতেছেন? অনেক আজকে আপনাদের ক্রিটিক্যাল জিনিস শেখাইছি আমি। সহজ না, যে জিনিসগুলো শেখালাম এগুলো সহজ না, এগুলো অনেক ডিফিকাল্ট জিনিস, এগুলো অনেক দিনের এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে এগুলো জিনিস শেখাইতে হয়। If a customer provides an email or phone number with which he or she didn't create a Facebook account, আচ্ছা, সেই ক্ষেত্রে ফেসবুকের কাছে যদি ডাটাটা থাকে তাহলে সে টার্গেট করতে পারবে, আদারওয়াইজ পারবে না। কারণ ফেসবুকের কাছে অনেক সময় অনেক বেশি ডাটা থাকে। আচ্ছা, একজন বলছে যে ইমেল করছে সমাধান পায়নি, পাবেন, আরেকবার একটা ইমেল করে রাখেন। একজন বলছে যে বিজনেস ম্যানেজারের কিভাবে কাজ করবে, এটা তো আমরা অনেক আগেই ক্লাসগুলো করছি। অনেকের কাছে একটু কঠিন মনে হয়েছে, অনেকের কাছে সহজ মনে হচ্ছে, অনেকে বলছেন। সমস্যা নেই, একটা ক্লাসের ভিডিওটা আবার দেখলে ঠিক হয়ে যাবে। ফেসবুক অ্যাডস এর কাজগুলো শেষ হয়ে গেলে আমরা নেক্সট উইকেই হয়তো বা গুগল অ্যাডস এর কাজ করব। আচ্ছা, একজন বলছে যে হাউ টু সেভ ফর লেটার ইউজ। যদি আপনি এগুলোকে সেভ করে রাখতে চান, এই যে নর্মালি এখানে সেভ করে রাখলেন, এখন আপনাকে যেটা এখনই ইউজ করতে হবে এমন তো না, এগুলো কেটে দিবেন এখান থেকে, কেটে দিলে ঝামেলা শেষ, সেভ হয়ে থাকলো ডাটাটা। আচ্ছা, একজন বলছে যে আমি ওয়েবসাইটে ক্লাস দেখতে প্রবলেম ফেস করতেছি। আচ্ছা, এই এই প্রবলেমগুলো আমরা সলভ করব, মাত্রই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা চালু হলো তো, কয়েকটা দিন যাক সলভ করে ফেলবো। রবিবার থেকে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে, আচ্ছা। একজন করছে মেল করছে রিপ্লাই বানাচ্ছে, একটু অপেক্ষা করেন, পারবেন। একজন বলছে আমার একটা প্রশ্ন আছে অন্য বিষয়ে। আচ্ছা, আচ্ছা, একজন ভালো কোশ্চেন করছে যে আমাদের তো দেশে নেট অফ হয়ে গেছিল, তো ওই সময় অনেকের অ্যাড অ্যাক্টিভ ছিল, এখানে তখন আপনারা কিভাবে কি করছেন? এটা হচ্ছে ফেসবুক প্রত্যেক দিন আমাদের যা ডেইলি বাজার ছিল সেভাবে টাকা কাটছে, তারা টাকা কাটে না এরকম না, এটা একটা খুব খারাপ জিনিস করছে। ওই সময় অডিয়েন্স কারা ছিল, একজন বলছে অডিয়েন্স কারা ছিল বলতে যারা ওই সময় কোনোভাবে, মানে অডিয়েন্স কেউ থাকুক আর না থাকুক, ফেসবুক তাদের অ্যাড রান করাইছে, দেখাইছে, তারা তাদের মতো টাকা কাটছে, ওদের তো কোনো যায় আসে না। বাট হিউজ লস হয়েছে আমাদের নিজেদেরই প্রায় তখন $1,000 কাটে নিছে ওই সময়টাতে। আমাদের 1,000 কি প্রায় 1,500-এর মতো ডলার কাটছে, মানে প্রায় 2 লাখ টাকা লস ওই কয়েকদিন অ্যাড ক্যাম্পেইন চলাতে। আচ্ছা, আহ স্যার তারা তো বুঝার কথা, তখন কোনো ভিউতে নেই, এগুলো আসলে বুঝে কি করবে ওরা, বলেন, ওদের তো টাকা ওরা পাচ্ছে। ওকে, এখন দেখেন, অনেকে বলছেন যে পিক্সেল সেটআপ কি, এই বিষয়টা নিয়েও কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, একজন বলছে একটা এডুকেশন কনসালটেন্সি ফার্মে ইভেন্ট করব, আচ্ছা, সেই ক্ষেত্রে আমাকে বলেছে একটা ইভেন্ট ক্রিয়েট করতে এবং ডাটা কালেক্ট করতে, যাতে করে ইভেন্টে ভিজিট বাড়ে এবং ডাটা কালেক্ট করে। এই ক্ষেত্রে পরামর্শ কি? ওই যে এর আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছিলাম ইভেন্টের টোটাল A to Z মার্কেটিং, ওই ক্লাসটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, একজন বলছে যে আমাদের ওয়েবসাইটে গেলে আগের রেকর্ডিং ক্লাস দেখতে পাই কিন্তু ওপেন হয় না। হবে ওপেন, কেন হবে না? যদি এরকম না হয় তাহলে একটা ইমেল করে দিয়েন আমাদেরকে, বা ফেসবুক গ্রুপে পোস্ট করিয়েন।
আচ্ছা, ওয়েবসাইটে রেকর্ডিং ক্লাসগুলো কিভাবে আছে এটা একটু আমি দেখিনি যে তারা, এটা নিয়ে অনেকে বলছেন কথা। একটু দাঁড়ান, আপনারা একটা সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, এখন এরকম ভাবে আছে তাই না? রেকর্ডেড ক্লাস এরকম ভাবে আছে। এখানে এখন আমরা একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ট্রেনার বাই ট্রেনার বা কোর্স বাই কোর্স আলাদা আলাদা ভাবে ক্লাসের ভিডিওগুলো আসবে। এটা হয়তো বা আমরা 1 থেকে 2 সপ্তাহ পরে এই জিনিসটা অ্যাড করে নেব, যেমন এই যে কমন লিঙ্কের মতো এরকম ভাবে ভাগ করে দেবো জিনিসটা।
তো আগামী কয়েকটা দিন মাত্র আমরা ওয়েবসাইটটা লঞ্চ করছি, তো আমাদেরকে 2টা সপ্তাহ টাইম দেন এই বিষয়টা সলভ করে ফেলবো। আপাতত হচ্ছে প্রথমে যেগুলো আছে, এই যে এক থেকে এরকম ভাবে, এগুলো তো আমাদের রেকর্ডেড ভিডিও সিরিজ, আমিও বুঝতেছি যেটা। পরেরগুলো হচ্ছে ট্রেনার বাই ট্রেনার মেনশন করা আছে না, তো এরকম ভাবে মেনশন করা যেরকম ভাবে আছে এরকম ভাবে ক্লাসগুলো দেখেন। আর আমাদের এই ক্লাসের রেকর্ডিং ভিডিও সিস্টেম এগুলো সবই চেঞ্জ হবে। আমরা নতুন একটা সিস্টেম ডেভেলপ করতেছি। তো এখন যেভাবে ক্লাস ভিডিও দেখেন সেভাবে হবে না। 1-2 মাস পরে আমাদের এখানে ওয়েবসাইটে ক্লাসের ভিডিও দেখবেন আপনারা। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন তো শেয়ার করাই আছে। একজন বলছে যে আগের ওয়েবসাইটটা কি হয়েছে। আচ্ছা, আগের ওয়েবসাইটের কিছু প্রবলেম ছিল, আমরা নতুন একটা ওয়েবসাইট দিলাম, ডেভেলপ করছে অনেক কিছু নতুন জিনিস এই কারণে। আগের ওয়েবসাইটে কোনো প্রবলেম ছিল না, কিছু জটিলতা ছিল, এই কারণে নতুন ওয়েবসাইটটা লঞ্চ করা। যারা হোমওয়ার্ক সাবমিট করতে পারেনি হোমওয়ার্ক সাবমিট করেন, ঠিক আছে? তো যাই হোক, এখন দেখেন, আহ আপনাদেরকে একটা জিনিস, নতুন ওয়েবসাইটে সব থেকে যে বেশি ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি। এখানে সবকিছু খুব সুন্দরভাবে আছে, এখানে কোনো পেঁচানোর কিছু নাই, একদম ইজি টু ইউজ। মোবাইল বলেন, আপনার ডেস্কটপ মানে কম্পিউটার থেকে বলেন, কোনো ভেজাল নেই এই ওয়েবসাইটে। আগেরটাতে অনেক ভেজাল ছিল। আর রেকর্ডের ভিডিওর সিস্টেমটা আমরা ঠিক করে ফেলবো। ইন্টারনেট আমার আজকে দেখতেছি খুব ভালো কাজ করতেছে, মানে ওয়াইফাইটা ফেসবুকের ক্ষেত্রে সব দেখেন এখানে, কিন্তু মোবাইল একটা সমস্যা। তো ওয়াইফাই এরকম ভাবে চললেই হবে। এখন যদি ওয়াইফাই অফ করে তাহলে সমস্যা। একজন বলছে যে আই ওয়ান্ট টু বি অ্যাফিলিয়েট। আচ্ছা, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা অফ করা আছে। ইন ফিউচার যদি আমরা করি তাহলে ঠিক আপনাদেরকে দিব অবশ্যই। আচ্ছা, একটা জিনিস যেটা অনেকে বলছে, যে লগ ইন যে সিস্টেমটা আছে, হ্যাঁ, যখন আপনারা ওয়েবসাইটে লগ ইন করবেন তখন রিমেম্বার মি এই অপশনটাতে ক্লিক করিয়েন। এই যে কই গেল, যখন লগ ইন করবেন এখানে, এখানে রিমেম্বার মিতে ক্লিক করে দিবেন, তাহলে লগ আউট হবে না এত সহজে, অনেকদিন পরে লগ আউট হবে। রিমেম্বার মি যদি না করে দেন তখন বারবার লগ আউট হয়ে যাবে। আচ্ছা, একজন বলছে ক্যানভা প্রিমিয়াম কাজ করতেছে কিনা, কেন কেন কাজ 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 করতেছে না? ক্যানভার একটা নতুন আপডেট আসছে, তো এই কারণে আপনারা একটা মেল করিয়েন, আগামীকালকে ক্যানভা প্রো আপনাদেরকে নতুন অ্যাকাউন্ট দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আহ একজন বলছে যে স্যার উই আর গোয়িং টু হ্যাভ এনি টেস্ট অর এক্সাম এনি টাইম সুন। আচ্ছা, আপনাদের কিছু পরীক্ষা নেওয়া হবে, আমরা কিছু পরীক্ষা নেব। আমরা আমাদের ওয়েবসাইটে একটা সিস্টেম জেনারেট করতেছি, নতুন একটা সিস্টেম জেনারেট করা হচ্ছে, ডেভেলপ করতেছি আমরা। আমাদের ওয়েবসাইটে আপনারা এক্সাম দিতে পারবেন, এবং এটা এমসিকিউ এর মতো হবে এক্সামটা। এক্সাম দেওয়ার পরে ওখানে অটোমেটিক্যালি মার্কিং হবে, আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি মার্কিং দেখাবে, কত মার্কিং, টপ মার্কিং কারা, কারা সব থেকে টপ আছে, সব দেখাই দেবে। মানে একটা পুরো সিস্টেম জেনারেট করা হচ্ছে। এই সব কারণেই আমরা নতুনভাবে ওয়েবসাইটটা ডেভেলপ করছি। আর মেইন যে কারণটা, আগের আমাদের ওয়েবসাইটটা পিএইচপি দিয়ে করা ছিল, পিএইচপি প্রোগ্রামিং এর মাধ্যমে, এখনটা লারাভেল দিয়ে করা। তো লারাভেল এখন বর্তমানে ওয়ার্ল্ডের 1 নম্বর মোটামুটি বলা চলে, এবং লারাভেল ওয়েবসাইটের সবকিছু অনেক ইউজার ফ্রেন্ডলি, এই কারণে আমরা করছি। তো এক্সাম পাবেন। আচ্ছা, একজন বলছে যে ক্যানভা প্রো যদি কেউ নিতে চায় পাবে কিনা। হ্যাঁ, আমাদের এজেন্সিতে একটা মেল দিয়ে। ইংলিশে নাকি বাংলা এক্সাম হবে? ইংলিশে হবে। রেকর্ডেড ভিডিও আপাতত যেভাবে আছে ওভাবে দেখেন, টিচার বাই টিচার যেরকম ভাবে বললাম ওরকম ভাবে দেখেন। রেকর্ডেড ভিডিওর সিস্টেমটা আমরা চেঞ্জ করব আগামী, ওয়েবসাইটটা মাত্র লঞ্চ করা হয়েছে, তখন টেকনিক্যাল এরর গুলো আমরা সলভ করতেছি, খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবো।
ওকে, তো ঠিক আছে, এখন এটা গেল, অনেক কথাবার্তা বললাম। দেখি অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো মোটামুটি আজকে আগায় নেই, তাহলে নেক্সট দিনে অ্যাড ক্যাম্পেইনের কাজ শেষ করে ফেলতে পারবো। দেখেন, আমাদের এখানে যদি খেয়াল করি, ট্রাফিক এঙ্গেজমেন্ট লিড এগুলো তো শেষ হয়ে গেছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তো শেষ, এটা মনে হয় আগের দিন দেখাইছি। যদি নাও দেখাই, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে কি, যদি আপনি আহ কাস্টমারদের কাছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চান, হ্যাঁ, অ্যাওয়ারনেস এর মাধ্যমে কিন্তু রেজাল্ট অনেক বেশি আসে এরকম না, রেজাল্ট আসে না খুব বেশি ভালো। রেজাল্ট পাবেন কোথায়? ট্রাফিকে ট্রাফিক পাবেন, এঙ্গেজমেন্টে এঙ্গেজমেন্ট পাবেন, লিডে লিড পাবেন, সেলে সেল পাবেন। বাট অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, এটাই হচ্ছে ওর কাজ। ও কিন্তু আপনাকে সেল আনে দিবে না। তো অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনি, আমি আগে বলি যে আমি কি আপনাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আগের দিন দেখাইছি কিনা, আমার যতটুকু মনে পড়ে দেখাইছি। যারা ক্লাস করছেন একটু বলেন, তাহলে এটা টাইম ওয়েস্ট করার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, অনেকে বছর দেখাইছে, তার মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখাইছে, তাহলে এটা নিয়ে আর কথা বলার কোনো দরকারই নেই আমার এখানে। এখন দেখেন, আপনাদের তাহলে বাকি কি থাকতেছে, সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন এবং সেল। তো বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ প্রমোশনটা খুবই কম ইউজ হয়, ইন্টারন্যাশনালি ইউজ হয়, বাট অ্যাপ প্রমোশনের আপনি কাজ খুবই কম পাবেন, বলতে গেলে পাবেনই না, এরকম একটা হবে আর কি। তবে এটা শেখা ভালো। আর একটা হচ্ছে সেল। সেলের কাজ করতে গেলে আমাদেরকে পিক্সেল নিয়ে কাজ করতে হবে, তাহলে এখন আমরা পিক্সেল জিনিসটা কি সেটা একটু বুঝি আগে। ওকে, ফেসবুক পিক্সেল বা পিক্সেল বিষয়টা কি সেটা ভালো মতো করে কনসেপ্টটা বুঝেন, বাকি বিষয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। ধরে নেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, ফেসবুক পিক্সেলের কাজ করতে গেলে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন, ক্লায়েন্টের ওয়েবসাইট লাগবে, আদারওয়াইজ আপনি কিন্তু এই সেল ক্যাম্পেইনটা রান করতে পারবেন না, ঠিক আছে? সেল ক্যাম্পেইন রান করতে গেলে অবশ্যই আপনাকে পিক্সেল সেটআপ করাইতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে যতগুলো স্মল টু মিডিয়াম বিজনেস আছে, সবাই কিন্তু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক বা লিড এরকম ভাবে অ্যাড ক্যাম্পেইন গুলো রান করে। বাট এখন যদি আমরা বলি যে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটাকে আপনি যদি ফেসবুকের সাথে কানেক্ট করাইতে চান, তাহলে কিভাবে কানেক্ট করাবেন? আপনার ওয়েবসাইট আর এটা ধরেন একটা রাস্তা, ঠিক আছে, বা রাস্তা না, এটা ধরেন যে একটা ব্রিজ, আর এটা হচ্ছে আপনার ফেসবুক। তো ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটটাকে যদি আপনি কানেক্ট করাইতে চান, কিভাবে করাবেন? ফেসবুক কি আপনার ওয়েবসাইটের কোনো তথ্য জানতে পারবে? ডাইরেক্টলি কানেক্ট হইতে পারবে? পারবে না। তো ফেসবুকের সাথে যখন আপনি আপনার ওয়েবসাইটকে কানেক্ট করাবেন, তখন কি হবে? আপনি যে কোনো ডাটা কালেক্ট করতে পারবেন। ধরেন যে কেউ আপনার ওয়েবসাইটে আসছে, আপনার হোম পেজ ভিজিট করছে বা আপনার মাল্টিপল পেজ ভিজিট করছে, আপনার কোনো প্রোডাক্ট কিনছে, অ্যাড টু কার্ট করছে, আপনার এখানে সাইন আপ করছে, পারচেস করছে, পেমেন্ট কমপ্লিট করছে, এই যে ডাটাগুলো, এই সবগুলো ডাটা আপনি কখন পাবেন, কিভাবে পাবেন? নর্মালি যে অ্যাড ক্যাম্পেইন রান করতেছে এখানে কিন্তু আপনি পাবেন না। এগুলো পাওয়ার জন্য একটা ব্রিজ বা মাধ্যম দরকার, সেই মাধ্যমটাকে আমরা বলি ফেসবুক পিক্সেল। এই পিক্সেল কানেক্টের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাটাগুলো ফেসবুকে নিয়ে আসতে পারি। এটা আনলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে ফেসবুক যখন কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করে, তার কাছে যদি আপনার ওয়েবসাইটের ডাটাগুলো থাকে, তখন তারা খুব সহজে টার্গেটিংটা করতে পারে, এতে করে আপনার অ্যাডের কস্টিংটা কমে, টার্গেটিংটা ভালো হয়। আর যদি আপনার ওয়েবসাইট না থাকে, তাহলে আপনাকে এই কাজটা কিভাবে করতে হবে? রিটার্গেট করায় করায় করতে হবে। যে আপনার ফেসবুক পেজে ভালো ফলোয়ার আছে বা ফেসবুক পেজের থ্রুতে আপনি মার্কেটিং করেন, তখন আপনাকে রিটার্গেটিং করায় কাজ করাইতে হবে। যদি আপনার কাছে মোটামুটি ভালো ওয়েবসাইট থাকে, তাহলে আপনি পিক্সেল সেট আপ করে কাজ করতে পারবেন। তো ফেসবুক পিক্সেলটাকে আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক পিক্সেলটা হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমের থ্রুতে আমরা আমাদের ওয়েবসাইটকে ফেসবুকের অ্যাডের সাথে কানেক্ট করে সেখান থেকে ডাটা কালেক্ট করতে পারি। এখন ফেসবুকের যে বিজনেস ম্যানেজারটা আছে, যেমন ধরেন যে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে আসলাম, তো অ্যাড ম্যানেজার আসার পরে আপনি যদি অল টুলসে যান, অল টুলসে আসার পরে বিজনেস সেটিং কই গেল আমাদের, এই যে বিজনেস সেটিং, এটা আমি ওপেন করব। আর এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার, এটা ওপেন করব। ফেসবুক পিক্সেলটা আগে
আলাদা ছিল, বাট এখন সেটা ইভেন্ট ম্যানেজারের ভিতরে চলে আসছে, ঠিক আছে? ওকে, ধরেন যে আমি আমার ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে আসছি। তো বিজনেস ম্যানেজার আসার পরে আপনি এখানে দেখতে পারবেন ডেটা সোর্স নামে একটা জায়গা আছে। এই ডেটা সোর্সের ভিতরে এখানে পিক্সেল নামে একটা জায়গা আছে। তো আগে কিন্তু এখান থেকে আমরা পিক্সেল সেট আপ করাইতাম। এখন কিন্তু পিক্সেলটা এখান থেকে আর কাজ করা যায় না। এখানে তারা কি বলতেছে, এখানে বলতেছে যে এটা নতুন লোকেশনে চলে গেছে। সেই লোকেশনটার নাম হচ্ছে আপনার ডাটা সেট। এই ডাটা সেটটা যখন আপনি ওপেন করবেন তখন আপনি ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন, ঠিক আছে? এই যে ইভেন্ট ম্যানেজার, তো ইভেন্ট ম্যানেজারে আপনাকে কি করতে হবে? পিক্সেল সেটআপ রিলেটেড কাজগুলো, বা আপনি যদি কনভার্সন এপিআই রিলেটেড কাজগুলো করেন, সেগুলো আপনাকে করতে হবে। তো এই জিনিসগুলো আজকে এইভাবে দেখানো পসিবল না, এবং এত যদি দেখাই তখন আপনাদের জিনিসগুলো কঠিন মনে হবে। তো এগুলো নিয়ে আমরা নতুন একটা ক্লাসে আলোচনা করব, তখন আপনাদের কাছে জিনিসগুলো সহজ মনে হবে। যেমন আমার এখানে কনভার্সন এপিআই সেট আপ করা আছে, আপনাদের এখানে এই কোর্সে কনভার্সন এপিআই নাই, বাট ফেসবুক পিক্সেলের বিষয়ে আপনাদেরকে ক্লাস করানো হবে। তো আমার এখানে কনভার্সন এপিআই সেট করা আছে। আগে কি হতো, আমরা ফেসবুক পিক্সেলের থ্রুতেই মোটামুটি ভালো রেজাল্ট পাইতাম, বাট এখন অ্যাপল তাদের ডিভাইসে অনেক ধরনের পলিসি চেঞ্জ করছে, ঠিক আছে, প্রাইভেসি সেট আপ করাইছে, এবং আদার অনেকগুলো চেঞ্জেসের কারণে ফেসবুক কিন্তু অনেক ডিভাইস থেকে সেরকম ভাবে ডাটা কালেক্ট করতে পারে না। এই কারণে তারা আরো একটা নতুন সিস্টেম চালু করছে, সেই সিস্টেমটার নাম হচ্ছে কনভার্সন এপিআই। তো কনভার্সন এপিআই এর মাধ্যমে কিন্তু আমরা আরো ডিপ ডাটা কালেক্ট করতে পারি, আমরা আরো ভালো রেজাল্ট পেতে পারি, আমাদের কস্টিং অনেক কমে যায়। তো এখানে দেখেন আমরা কনভার্সন এপিআইটা সেট আপ করছি, এবং এখানে কিন্তু আমাদের কয়েকটা ডাটা দেখতে পারতেছি, যেমন ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্টটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্ট দেখছে, ঠিক আছে? যেমন লাস্ট রিসিভড, এখানে তারা লাস্ট রিসিভ করছে 2 ঘন্টা আগে। তারপরে হচ্ছে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, কতগুলো অ্যাড টু কার্ট করা হয়েছে। আমি যদি শো অল ইভেন্ট দেই, তাহলে আমার এখানে ইনিশিয়েট চেকআউট কজন করছে, পারচেস কজন করছে, সব কিন্তু এখানে দেখতে পারতেছি। তো এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কিন্তু কনভার্সন এপিআই যখন আপনারা সেট আপ করবেন তখন পেয়ে যাবেন। তবে এগুলো একটু ডিফিকাল্ট আপনাদের জন্য শেখাটা, তবে আস্তে আস্তে শিখে যাবেন, সমস্যা নেই। নেক্সট ক্লাসে আসেন, তখন ফেসবুক পিক্সেলটা নিয়ে আমরা আলোচনা করব, ডাটা সেট নিয়ে আলোচনা করব, কিভাবে কানেক্ট করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আর যদি কনভার্সন এপিআই এর উপরে ক্লাস নিতে চান, তখন হয়তো বা এটা ব্যবস্থা করানো যাইতে পারে, দেখি এটা। আমাদের যে আপনাদের আছে না বর্ষণ যে আছে, মাহি ইসলাম বর্ষণ, ও রিসেন্টলি কনভার্সন এপিআই রিলেটেড অনেকগুলো কাজ করছে। আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওয়েবসাইটে কনভার্সন এপিআইটা নর্মালি সেট আপ করাটা খুবই ডিফিকাল্ট, কারণ আমাদের একটা প্রোগ্রামিং করা ওয়েবসাইট, যেগুলো ওয়ার্ডপ্রেস সাইডে পিক্সেল সেট আপ করা খুবই ইজি, 2 মিনিটের কাজ। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডোমেন ভেরিফিকেশন। কয়েকটা জিনিস আপনাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে ডোমেন ভেরিফিকেশন। ডোমেন ভেরিফিকেশন করা, পিক্সেল সেট আপ করা, ডাটা সেটের কাজ শেখা, এই 3টে জিনিস নেক্সট দিনে মনে রাখেন, হ্যাঁ? এই 3টে জিনিস আমাদেরকে শিখতে হবে। তো যদি কারো ওয়ার্ডপ্রেস সাইট থাকে সে করতে পারবে, আর যদি কারো নর্মাল ভালো কোনো ওয়েবসাইট থাকে সে করতে পারবে এটা। সো আমরা একটু খেয়াল করি যে আমাদের ফেসবুক অ্যাড এর উপরে কোনো কাজ বাকি আছে কিনা, এই সেল ক্যাম্পেইনটা বাদে। তাহলে নেক্সট দিনে শুধুমাত্র সেলস ক্যাম্পেইনের কাজটা করলে হবে। আমি সেলস ক্যাম্পেইনের একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে। যাদের ওয়েবসাইট নেই তারা এখন কাজ করতে পারবেন না, এক কথায় এই কাজটা এখন করা যাবে না। যদি ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকে তাহলে পারবেন। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমি সেলস ক্যাম্পেইন দিলাম, অ্যাপ প্রমোশনের কাজ খুব কম, এই জন্য এটা দেখালাম না, হ্যাঁ? সেলে চলে গেলাম, ম্যানুয়াল সেল ক্যাম্পেইনে চলে গেলাম। এই সেল ক্যাম্পেইনের কাছ থেকে তারা ডিরেক্টলি আপনাকে সেল এনে দেওয়ার চেষ্টা করবে।
তো নর্মালি আমরা যেভাবে আগের ক্যাম্পেইন গুলো করতাম, এই ক্যাম্পেইনটা আমাদের সেম ভাবেই করতে হবে। জাস্ট ডিফারেন্সটা কোন জায়গায় সেটা দেখেন। ধরেন যে এখানে বলছে যে আপনি কিভাবে কোন জায়গা থেকে আপনি রেজাল্ট চাচ্ছেন, তো আমি ওয়েবসাইট দিলাম, আমি ওয়েবসাইট থেকে আমি রেজাল্ট নিব। যদি আপনার কনভার্সন এপিআই সেট আপ করা থাকে তাহলে এখানে চলে আসবে, পিক্সেল এখানে চলে আসবে। তো আমার এখানে যেহেতু অলরেডি কনভার্সন এপিআই আছে, আমি এটাকে সিলেক্ট করলাম। পারফরমেন্স গোল যেটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন, তো আমার বাই ডিফল্ট যেটা সেটাই দিলাম। এই পিক্সেল সেট আপ জাস্ট আপনাদের নতুন, বাকি সবকিছু একই সিমিলার। কনভার্সন ইভেন্ট যেটা আছে, ইভেন্টের যে সুবিধাটা সেটা কি জানেন? আমাদের এই যে ওয়েবসাইটে নতুন কিছু আপডেট আসছে, আপডেটটার কারণে এখানে কিছু জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে যেটা আমরা করি নাই। তো প্রত্যেকটা জিনিসের এখানে যখন আমরা কনভার্সন এপিআই সেট আপ করা থাকে, যেমন আমার ভিউ কন্টেন্টটাতে কনভার্সন এপিআইটা পাইছে, বাট উপরের তিনটাতে এখনো পাইনি। কেন? কারণ ওয়েবসাইটে সব ডাটা চেঞ্জ হয়ে গেছে, তো এখানে আনতে হবে। তো আমি যখন এখানে পারচেস দিব, পারচেস বলতে এটা বোঝাচ্ছে যে আমার অ্যাডভার্টাইজমেন্টটা কোনো একটা অডিয়েন্স দেখার পরে সে যদি কোনো আমার প্রোডাক্ট পারচেস করে, তাহলে ফেসবুক কি করবে, আমাকে দেখাই দিবে যে আমার প্রত্যেকটা প্রোডাক্ট পারচেসে কত ডলার করে খরচ হয়েছে বা কত টাকা করে খরচ হয়েছে। আবার আপনি যদি অ্যাড টু কার্ট দেন, তাহলে কি হবে, ফেসবুক আপনাকে অ্যাড টু কার্টের রেজাল্ট দেখাবে, সেই হিসাবে অ্যাড ক্যাম্পেইন গুলো চালাবে। আবার যদি ভিউ কন্টেন্ট দেন, ভিউ কন্টেন্ট বলতে বোঝাচ্ছে যে আপনার ওয়েবসাইটের কোন কন্টেন্ট গুলো মানুষ দেখতেছে, কোন পেজে যাচ্ছে, ঠিক আছে এটা। তো এখানে সব থেকে বেস্ট হচ্ছে যদি আপনার পারচেসটা থাকে তাহলে। এরপরে এগুলো তো নর্মালি আগের মতোই, এখানে কোনো ভেজাল নাই। এরপরে আমরা ইয়েতে চলে যাব, আমাদের পেজে চলে আসব। এখানে আসার পরে যেভাবে আপনারা এতদিন ধরে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতেন, ঠিক ওভাবে আপনারা অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করবেন। আর রিসেন্টলি নতুন একটা আপডেট নিয়ে আসছে ফেসবুক, সেই আপডেটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সাইট এক্সটেনশন নামে একটা নতুন আপডেট নিয়ে আসছে ফেসবুকে, যেটা আগে ছিল না। গুগল অ্যাডসে আমরা এক্সটেনশন দিতাম, বাট ফেসবুকে অ্যাডসে কিন্তু এক্সটেনশন ছিল না। বাট ফেসবুক অ্যাড এখন এক্সটেনশন নিয়ে আসছে। সবগুলো অ্যাড ম্যানেজারে পাবেন না, কিছু কিছু অ্যাড ম্যানেজারে হয়তো বা আপনারা পাবেন। আচ্ছা দেখেন, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটু বলেন। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন যেটা বললাম, সেলস ক্যাম্পেইনে কিন্তু আমার সিমিলার ক্যাম্পেইন। ডিফারেন্সটা হচ্ছে আমার ওই পিক্সেল সেটআপটা লাগবে, একটা ওয়েবসাইট লাগবে। আর যদি কনভার্সন এপিআই করেন ভালো, না করলেও সমস্যা নেই, বাট যদি সুযোগ থাকে করে নেবেন। এখন দেখেন এখানে আমি সিঙ্গেল ইমেজ বা ক্যারোসেল বা কালেকশন যেটা দেন না এখন আপনি দিয়ে দিবেন। আমাদের কালেকশনের কাজটা করা বাকি আছে, এই কাজটা করতে হবে। তারপর দেখেন এখানে কি বলছে, অ্যাড সোর্স, কানেক্ট অ্যাড সোর্সেস টু ইনক্লুড মোর ইনফরমেশন ইন ইউর অ্যাড দ্যাট ক্যান হেল্প ইন্সপায়ার অ্যাকশন। তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, সবার আগে ওয়েবসাইটের লিঙ্কটা দেন। ধরেন আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। এরপর কি বলছে, সেটা হচ্ছে সাইট লিঙ্ক। সাইট লিঙ্কটা কি, যখন আমার কোনো একটা অ্যাড ক্যাম্পেইন চলে ওখানে কিন্তু আমি একটাই ওয়েবসাইটের লিংক দিতে পারি, বাট সাইট লিংক দিলে কি হবে, আমার ওয়েবসাইট মানে আমার যে অ্যাড ক্যাম্পেইনটা আছে তার নিচের দিকে এই লিংক গুলো শো করাবে। এই যে দেখেন এরকম ভাবে শো করাবে, এই যে এরকম দেখাইছে আমার মেইন অ্যাড ক্যাম্পেইন, ওখানে তো লিংক আছেই, বাট সাইট লিংক গুলো এরকম ভাবে শো করাবে। এতে করে কি হবে, আপনার মাল্টিপল যে ওয়েব পেজ গুলো আছে সেখানে ট্রাফিক চলে যাবে। আর যত বেশি ট্রাফিক পাবেন তত বেশি আপনার প্রোডাক্ট সেল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং আপনি চাইলে এখানে অফার দিতে পারবেন, অফার বলতে কোনো কুপন কোড দেওয়া, এই ধরনের বিষয়গুলো। তো আমি যদি সাইট লিংক অ্যাড করতে চাই, আপনার ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনে দেখিয়ে একটু খেয়াল করে যে ট্রাফিকে আহ কি বলে, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনে কি সাইট লিংকটা আপনাদের দিছে কিনা। হয়তোবা না দিলেও খুব তাড়াতাড়ি দিয়ে দিবে ফেসবুক। এখানে দেখেন সাইট লিংক দেওয়ার জায়গায় যে এখানে, তো আমরা এখানে অ্যাড করব ডিসপ্লে লেভেল, বুঝাইছে ডিসপ্লে লেভেল বলতে একটা বাটন আমি ক্রিয়েট করতেছি। ধরেন যে বাটনের নাম দিলাম যে অল কোর্সেস, এবং এখানে লিংক আপ করে দিব। এই যে লিংক করে দিলাম।
কি বলছে, কমপক্ষে 3টা দিতে হবে সাইড লিঙ্ক। এরপরে আরেকটা দিলাম, এটা কিন্তু আমার চলে আসছে সাইড লিঙ্ক হিসাবে কানেক্ট কাজ করবে। আরেকটা দিব, ধরলাম যে এটার নাম দেব আমি সাকসেস স্টোরিজ। এরপরে আরো একটা দিতে হবে 3 নাম্বার সাইড লিঙ্ক, এটাকে ধরলাম যে কন্টাক্ট আস। ওকে, তো আমার এখানে 3টা সাইড লিঙ্ক হয়ে গেছে। মেইন লিঙ্ক তো আমার আছেই, বাট মেইন লিঙ্কের নিচে এগুলো শো করবে যাতে করে আপনার ট্রাফিক নিয়ে আসতে পারেন। এরপর আপনি চাইলে এখানে অফার দিতে পারেন, যেমন আপনি এখানে কোনো কুপন টুপন অ্যাড করতে পারেন। এখানে কি বলছে যে অফারের টাইপ, অফারটা দুইভাবে দেওয়া যাবে, একটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট, একটা হচ্ছে পার্সেন্টেজ। তো আমি ধরেন এখানে সাপোজ দিলাম ক্যাশ অ্যামাউন্ট, দিলাম যে ক্যাশ। এখানে আবার ডলার দিয়ে আসে, এটা একটা ভেজাল আছে এখানে। এখানে ধরেন যে আমি দিলাম যে আমি সাপোজ $10 ডিসকাউন্ট দিব, এবং এটা অ্যাড করে দিলাম। তাহলে এখন আমার এখানে কুপন চলে গেছে, এরপর আমার এখানে সাইড লিঙ্ক এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখন আপনি সেভ করেন। এখন দেখেন, এটা হচ্ছে আমার মেইন লিঙ্ক গেছে উপরে, এই যেটা আমার মেইন লিঙ্ক, আর এটা হচ্ছে আমার সাইড লিঙ্ক। এখন এই সাইড লিঙ্ক গুলো কিভাবে কাজ করবে, আমার যখন অ্যাড ক্যাম্পেইনটা চলবে এর সাথে সাথে নিচের দিকে এই সাইড লিঙ্ক গুলো চলে আসবে, এই যে এরকম ভাবে একটা ডেমো দেখাচ্ছে তার। এরপর তো নর্মালি আপনি এখানে প্রাইমারি টেক্সট দিবেন, হেডলাইন দিবেন, ডেসক্রিপশন দিবেন, কল টু অ্যাকশন বাটন দিবেন। এরপর আপনি অ্যাড ক্যাম্পেইন রান করে দিবেন। এখানে আপনার অন্য কোনো কাজ নাই আর। তবে এখানে একটা বাধ্যতামূলক কাজ, সেটা হচ্ছে যে আপনাকে ফেসবুক পিক্সেল সেট আপটা করে নিতে হবে এবং ডাটা সেটের কাজ করতে হবে। আদারওয়াইজ আগের যে ক্যাম্পেইনগুলো যেভাবে করছিলাম ঠিক সেভাবে আপনাকে কাজ করতে হবে। তো সেলস ক্যাম্পেইনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে কখন আমরা করব, মেইনলি যারা ই কমার্স টাইপের বিজনেস করে বা যাদের ওয়েবসাইট খুব ভালো আছে যেখানে আমাদের ট্রাফিক থাকে, তারা এই সেলস ক্যাম্পেইনটা করে। আচ্ছা, আচ্ছা, একজন বলছে যে আমি ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাইতে কনভার্সন এপিআই সেট আপ করতে পারি। এখন স্যার ইভেন্ট কনভার্সন এ পারচেজ দিলে জাস্ট যা বললেন ওইটুকু সুবিধা, হ্যাঁ। পারচেজ দিলে ওইটাকে আগে সেট আপ ঠিক মতো করাইতে হবে, তারপরে যদি কনভার্সন এপিআই লেখা থাকে তখন পারচেজটা কাজ করবে। তখন আপনি দেখতে পারবেন যে পার মানে প্রত্যেকটা পারচেজে কিরকম খরচ হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে অ্যাপ প্রমোশনটা, যেহেতু এখানে আসছি, তো অ্যাপ প্রমোশনটা আপনি দেখে দিই। অ্যাপ প্রমোশনটা আপনাদের লাগবে না, এটা বলতে গেলে কাজ খুবই কম। তারপর একটা বার দেখি অ্যাপ প্রমোশনের যে কাজটা, কারণ অ্যাড ক্যাম্পেইনের কাজ আমরা শেষ করে দিচ্ছি। তো এরপরে অ্যাড ক্যাম্পেইনের কাজ থাকবে না, নেক্সট উইকে হয়তো অ্যাড ক্যাম্পেইন নিয়ে একটা ক্লাস থাকতে পারে আমাদের। অ্যাপ প্রমোশন থেকে যদি আপনার কোনো মোবাইল অ্যাপ থাকে, সাপোজ গুগল প্লে স্টোরের জন্য আপনি কোনো অ্যাপ নিজে বানাইছেন বা আপনার ক্লায়েন্টের জন্য প্রমোট করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রমোট করতে পারবেন। এরপর কন্টিনিউ করবেন, ম্যানুয়াল অ্যাপ প্রমোশন, কন্টিনিউ করবেন। এখানে দেখেন আমাদের যা কিছু ছিল সবকিছু আগের মতোই আছে। এখানে আপনাকে বলছে যে আপনার যে অ্যাপটা আছে সেটা কোন প্লে স্টোরের মধ্যে আছে, এটা গুগল প্লে স্টোরে আছে নাকি অন্য কোনো অ্যাপ স্টোরে আছে। তো এখানে অ্যাপ স্টোরটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। অ্যাপের নাম, আপনাকে অ্যাপের নামটা দিতে হবে। ধরেন যে আপনার অ্যাপের নাম হচ্ছে সাপোজ ক্লাশ অফ ক্লান। সবার আগে আপনাকে নর্মালি প্রত্যেকটা আহ কি বলে, প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কাজ করতে আপনাকে কি করতে হয়, তাদের আপনাকে ফেসবুক পেজে অ্যাক্সেস নিতে হয়, তাই না? এবং তাদের অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস নিতে হয়, সেই কাজগুলো করতে হয়। তো ওই কাজগুলো যদি আপনার থাকে, ধরেন আমার যদি ক্লাশ অফ ক্লানের পেজে অ্যাক্সেস থাকে এবং সেখানে যদি এই অ্যাপটা কানেক্টেড থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে ধরে ফেলবে। তো দেখেন আমি এখানে আবার ক্লাশ অফ ক্লানটাকে সার্চ করলাম, এই যে
কি বলছে, নট কানেক্টেড টু ইউর অ্যাড অ্যাকাউন্ট। তো আমার এখানে যেহেতু কানেক্ট করা নাই তাই এরকম দেখাচ্ছে, বাট আমরা চাইলে কানেক্ট করতে পারবো এটাকে। এখানে কি বলছে, ইফ ইউ আর অ্যানাবল টু ফাইন্ড ইউর অ্যাপ অ্যাবাভ, রিফাইন ইউর সার্চ বাই সিলেক্টিং এ কান্ট্রি হুইচ ইউর অ্যাপ ইজ অ্যাভেলেবল। আছে এখানে যেহেতু চলে আসছে তো এখানে আর সমস্যা নেই। এরপরে ম্যাক্সিমাইজ পারফরমেন্স গোল, এগুলো আগের মতোই। ডাইনামিক ক্রিয়েটিভ আছে, বাজেট আছে, সবকিছু আছে, এখানে আর কোনো সমস্যা নেই। এরপরে আমরা নিচের দিকে একটা অপশন দেখতে পারতে, সেটা হচ্ছে স্পেসিফিক মোবাইল ডিভাইসেস এন্ড অপারেটিং সিস্টেম। এটা এখন নর্মালি অন্যান্য অ্যাড ক্যাম্পেইনেও থাকে, অনেক সময় থাকে অনেক সময় থাকে না, বাট আপনি চাইলে এখানে কিছু টার্গেটিং স্পেসিফিক্যালি করতে পারবেন। যেমন অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে, আপনি যখন এখানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিচ্ছেন তাহলে কি হবে, অ্যান্ড্রয়েড সবগুলো স্মার্টফোনে আপনার এই টার্গেটিংটা করে ফেলবে। যেহেতু আমি এখানে গুগল প্লে স্টোর দিছি, এই কারণে তারা মেবি এটা বাই ডিফল্ট এরকম ভাবে রাখছে। তো আপনি চাইলে কিন্তু এখানে সার্চ করতে পারবেন, যেমন ইন্টার ডিভাইস নেম, সাপোজ এখানে আমি দিলাম স্যামসাং গ্যালাক্সি S24, আসে, এই যে আসছে। তাহলে এখন কি হবে, এই ডিভাইসটা যারা ইউজ করে তাদের কাছে আপনি টার্গেট করতে পারবেন। তো আমার এত ইন্ডিভিজুয়ালি দরকার নেই, আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। এখানে দেখেন অটোমেটিক্যালি এটা ধরে ফেলছে যে অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, এই জন্যে আমার এই টার্গেটিংটা এরকম ভাবে আসছে। ওএস ভার্সন যেগুলো আছে, ওএস ভার্সন মিনিমাম 1 পয়েন্ট, মানে যারা আইফোন ইউজ করেন, আপনারা অ্যাপলের ডিভাইস ইউজ করেন তাদের ক্ষেত্রে, অথবা অনলি কানেক্টেড টু ওয়াইফাই, মানে যারা শুধু ওয়াইফাই এর সাথে কানেক্টেড তাদের কাছে অ্যাড ক্যাম্পেইন গুলো দেখাবে। তো এটা বাই ডিফল্ট তারা যেভাবে রাখছে এভাবে রাখেন, এটাকে চেঞ্জ আমার মনে হয় আপাতত করার দরকার নেই, কারণ মিনিমাম 1 আছে, ম্যাক্সিমাম তো আপনার এখন কত আছে, এখন তো মনে হয় কত 16.2 না 17 দেখলাম আইওএস এর আপডেটটা লাস্ট, এখানে হচ্ছে 14 এই পর্যন্ত দেখাইছে। যারা আইফোন ইউজ করেন একটু দেখেন আপনাদের লাস্ট আপডেটটা কত আছে। ওকে, এখন 17.6 আইওএস এ চলে আসছে। সো এরপর দেখেন এখানে নেক্সটে চলে গেলাম। এখানে আসার পরে আপনাকে কিন্তু ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে। তো যেহেতু ক্লাস অফ ক্লানের জন্য আপনি যখন কাজ করবেন অবশ্যই আপনাকে ক্লাস অফ ক্লানের পেজ নিতে হবে, নিয়ে তারপরে সেই পেজটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আমি যদি এসআরডিএমআইটি পেজ দিই তাহলে কি এখানে হবে, হবে না, কারণ অ্যাড ক্যাম্পেইনটা রান হবে না। এই দেখেন এখানে ক্লাস অফ ক্লান পেজ চলে আসছে এবং ইনস্টল নাও চলে আসছে। তো অবশ্যই পেজের অ্যাক্সেসটা নিতে হবে তারপরে। এরপরে কি বলছে, ইউজ দিস পেজ অ্যাজ দ্য অ্যাড স্পন্সর অ্যান্ড ডেস্টিনেশন হোয়েন পিপল ক্লিক অন ইউর প্রোফাইল। তো এখানে বলছে যে আপনি চাইলে আপনার পেজটাকেও নিতে পারবেন। দেখি আমার পেজটাকে নেই, এই অপশনটা নতুন নিয়ে আসছে রিসেন্টলি, হয়তো বা এটা আগে ছিল না। এই যে দেখেন এখানে এসআরডিএমআইটি আসছে। এরপর কি বলছে, এখানে একটা ওয়ার্নিং দিছে, ওয়ার্নিংটা একটু দেখি। ইউর সিলেকশন হ্যাজ মাল্টিপল অ্যাপস দ্যাট ক্যান নট বি এডিটেড টুগেদার অ্যাজ এ রেজাল্ট। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই এটা। ওকে, এখানে আর তেমন কোনো এরর নাই এখন। জাস্ট এখানে আমাদেরকে যেটা করতে হবে, ইমেজ চাইলে আপনি দিতে পারবেন। তো ক্লাস অফ ক্লানের ইমেজটা অটোমেটিক্যালি ধরে ফেলছে, চেঞ্জ আর করলাম না। প্রাইমারি টেক্সট হেডলাইন ঠিক আছে, যেভাবে আছে থাকবে। আর যেহেতু অ্যাপ প্রমোশনের জন্য ইনস্টল নাওটা অটোমেটিক্যালি দিয়ে দিলাম, এটাকে আর চেঞ্জ করলাম না, কারণ অ্যাপের তো আমরা ইনস্টল নাও অপশনটাই রাখি। এটা হচ্ছে আমার ডেস্কটপ, এটা কি মোবাইল ভিউ। আচ্ছা, মোবাইল ভিউটা দেখেন এরকম ভাবে আসছে। এরপরে হচ্ছে আপনার এখানে কি আছে, ডেস্টিনেশন, টেল আস হোয়ার টু সেন্ড পিপল ইমিডিয়েটলি আফটার দে হ্যাভ ট্যাপড অর ক্লিকড অন ইউর অ্যাড। আচ্ছা, এন্টার দ্য ডিফারেন্ট ডিপ লিঙ্ক। আছে এক্ষেত্রে যেটা আপনি করতে পারেন, 3 ভাবে এখানে আপনি ডেস্টিনেশন দিতে পারেন। অলরেডি আপনার এখানে অ্যাপটাকে ধরে ফেলছে, বাট আপনি চাইলে 3টার মাধ্যমে ট্রাফিক নিয়ে যেতে পারবেন। সেটা হচ্ছে অ্যাপে সেন্ড পিপল টু ইউর অ্যাপ, মানে আপনার অ্যাপের লিঙ্কটা এখানে দিতে হবে ক্লাস অফ ক্লানের, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এবং প্লেয়েবল সোর্স। আপনাদেরকে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স জিনিসটা কি, সেই জিনিসটা আমি শেখাবো এখন। এছাড়া বাকি এখানে আর কোনো কাজ নাই, কাজ হয়ে গেছে। এখন এই অপশনটা আপনারা পাবেন কিনা সেটা নিয়ে একটু আমি কনফিউজড, আপনারা একটু দেখেন তো অ্যাপ প্রমোশনে আপনাদের অ্যাড ম্যানেজার এই অপশন দুইটা আসছে কিনা। ইউজ দ্য অ্যাপ
অ্যাজ দ্য অ্যাড স্পন্সর, আরেকটা হচ্ছে ইউজ দ্য পেজ, আমাদের এই পেজ থেকে আমরা স্পন্সর করছি এটা। তো যদি এই অপশনটা থাকে তাহলে অ্যাড ক্যাম্পেইন চলে যাবে, এই যে এখন অ্যাড ক্যাম্পেইন আমরা পাবলিশ করতে পারবো। আপনাদের এখানে আসছে কিনা শুধু এটা একটু খেয়াল করেন যারা ক্লাসে আছেন। এটা একটু দেখেন, দেখে একটু মেসেজ দেন। কথা শুনতে পাচ্ছেন আমার? আচ্ছা, আপনাদের ওখানে কি এটা আছে কিনা একটু দেখান তো, বলেন, একটু বলেন আপনাদের ওখানে এটা আছে কিনা। সাউন্ড এখন ঠিক মতো শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, অনেকে বলছে যে ওদের এখানে আছে, তো যদি থাকে তাহলে আপনার ভেজাল নেই এখানে, আপনি ইজিলি ক্যাম্পেইন করতে পারবেন। আচ্ছা বলছে, স্যার আমরা যে অ্যাডস রান করি এই অ্যাডস ক্যাম্পেইন গুলো কি ফলোয়ার্স এর কাছে যাবে নাকি র্যান্ডম পিপল? র্যান্ডম। এতদিন পরে যদি এগুলা কোশ্চেন করেন তাহলে কেমনে হবে বলেন? আচ্ছা, একজন বলছে আমি যদি আমার পেজে একটা সার্ভিসের পোস্ট করে সেটা ইউএস ইউকে কানাডাকে টার্গেট করি তাহলে কি আমার অর্ডার পেতে পারি? হ্যাঁ, পেতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনার অনেক কস্টিং হবে, খরচ অনেক বাড়বে। এই ক্ষেত্রে আপনাদেরকে লিঙ্কডইন মার্কেটিং এই জিনিসগুলো শেখাইছে না, তো লিঙ্কডইন এর থ্রুতে এই ধরনের কাজগুলো আপনাকে করতে হবে। স্যার গুগল দিয়ে যে ওয়েবসাইট বানালাম ওটা দিয়ে কি হবে? ওটা দিয়ে হবে না, পিক্সেলের কাজ, কনভার্সন এর কাজ হবে না। আচ্ছা, ঠিক আছে। তো এটা মোটামুটি আপনারা বুঝে গেলেন তাহলে। প্রমোশনের কাজ খুব রেয়ার, হ্যাঁ, বাট যদি বাইরের ক্লায়েন্টের কাজ করেন সেই ক্ষেত্রে পেতে পারেন। আমরা একটু ফাইবারে যাই। ধরেন যে আমি ফাইবারে আসছি, ঠিক আছে, ফাইবারে আসার পরে এখানে ডিজিটাল মার্কেটিং এখানে যাবেন। ডিজিটাল মার্কেটিং এ যে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজগুলো আছে যেগুলো আপনি পারেন। আপনারা তো শুধু আমার কাছে ক্লাস করেন না, শাহিক আহমেদ স্যার আছে, ওনার কাছেও ক্লাস করছেন, গ্রাফিক্স এর কাজ শিখছেন। তো এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এর এখানে ভাগ করছে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনারা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ ভালো মতো শিখতেছেন। ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং বলতে কি ভিডিওকে প্রমোট করা, এটা ইউটিউব অ্যাডস হতে পারে, ফেসবুকের থ্রুতে ভিডিও মার্কেটিং হতে পারে। আমরা কিন্তু ইউটিউব অ্যাডস এর কাজ শিখবো নেক্সট উইকে। ই কমার্স মার্কেটিং, এসইএম মানে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটাকে সাপোজ গুগল অ্যাডস এর যে কাজগুলো আছে না, গুগল অ্যাডস এর কাজগুলোকে এসইএম বলা হয়, বা যে কোনো সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কাজটাকে বলা হয়। ইমেল মার্কেটিং, মিউজিক প্রমোশন এবং পেইড সোশ্যাল মিডিয়া। তো ফেসবুক অ্যাডস এর যে কাজগুলো আছে এগুলো কিন্তু পেইড সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে। এখানে দেখতে পারবেন যে ফেসবুক অ্যাডস এর কাজগুলো, বা আপনি সার্চও করতে পারবেন এখানে। সার্চ, এখানে যদি আপনি সার্চ করেন যে ফেসবুক অ্যাডস, তাহলে দেখেন অনেক ধরনের এখানে আপনি ক্যাটাগরি পাবেন। তো আমি এখানে ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যেটা ভালো মন চায় সার্চ করেন। সার্চ করে এখানে বিভিন্ন যে গিগ গুলো আছে সেই গিগ গুলো দেখবেন। এই দেখেন বাংলাদেশ থেকে লেভেল 2 সেলার, একটা মেয়ে। আমি একটু ওনার প্রোফাইলটাই বের করি। তো এখানে দেখেন সে কি কাজ করে। এখানে একটা গিগ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজারের উপরে আছে। আচ্ছা, ভালো কথা।
এই যে পোর্টফোলিও দিছে এখানে দেখেন, ভালো কথা। আপনারা যখন ইয়ে করবেন, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনাদেরকে ফাইবারে পোর্টফোলিও আপলোড করতে হয়। তো পোর্টফোলিও যারা কালেক্ট করেন নাই বা করতে চান, করবেন। যদি আপনাদের কোনো সিনিয়র ভাই ব্রাদার থাকে, তাদের কাছ থেকে পোর্টফোলিও নিবেন। যদি অন্যভাবে কালেক্ট করতে চান, করে নেবেন, বাট ফাইবার অ্যাকাউন্টে পোর্টফোলিও অবশ্যই লাগবে। পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের স্যাম্পল, কাজের প্রুফ। এটা ছাড়া ফাইবারে কাজ পাওয়ার একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর অনেকে আমাদের কাছ থেকে পোর্টফোলিও নিছেন, ওগুলো আপনারা ইউজ করতে পারবেন। পোর্টফোলিও রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আমাদের এজেন্সির পেজে নক দিন বা মেল করে। আচ্ছা, আপনাদের যে টাস্ক আছে সেই টাস্কটা আমি দিই, আপনাদেরকে একটা কাজ দেব। সেই কাজটা হচ্ছে আপনারা কি করবেন জানেন? আপনার ফাইবারে যাবেন। ফাইবারে যাওয়ার পরে এই যে এখানে ডিজিটাল মার্কেটিং দেখবেন, বা নর্মালি সার্চ করবেন। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কই গেল এখানে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে মেনলি তারা অর্গানিক মার্কেটিং এর বিষয়গুলোকে বোঝায় এখানে। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আর একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া। এই পেইড সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেইড অ্যাড ক্যাম্পেইন, সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে। ঠিক আছে, তো আমরা তো এখন ফেসবুকের কাজগুলো শিখছি, এরপরে আমরা ইউটিউবের কাজগুলো শিখবো, মানে গুগলের কাজগুলো শিখবো। তো এখানে দেখবেন, ধরেন যে এটা কি বলছে, আই উইল সেট আপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ফর লিড অ্যান্ড সেল। তো এটা একটা প্রো লেভেল সেলার। তো আমরা এখানে দেখি সে কিরকম কাজ করে। আপনারা কি করবেন, এরকম ভাবে ওদের প্রোফাইলগুলোকে রিসার্চ করবেন, এবং প্রোফাইলগুলো রিসার্চ করে দেখবেন যে আসলে তারা কিভাবে কিভাবে তাদের ডিটেলস গুলো দিচ্ছে, কি কাজ করতেছে, তাহলে আপনাদের একটা ভালো এক্সপেরিয়েন্স হবে। এই যে অ্যাভেলেবেল টু অর্ডার, এখানে দেখেন তার গিগ গুলো কিসের উপর আছে, কি বলছে? আই উইল সেট আপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ফর লিড অ্যান্ড সেল। আচ্ছা, লিড জেনারেশনের কাজ তো আপনারা একটু আগে দেখলেন। আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ টিকটক অ্যাড, এটা টিকটকের জন্য। আমাদের বাংলাদেশে কিন্তু টিকটক অ্যাড চালু হয়েছে, বাট অফিসিয়ালি কিন্তু হয় নাই, মানে সবার জন্য ওপেন করে দেয় নাই। ওইটা যদি দেয় আমাদের জন্য খুব ভালো হবে। তখন আমরা ইজিলি বাইরের কাজ করতে পারবো, আমাদের দেশের আমাদের মার্কেটিং এর কাজ করতে পারবো। এরপরে কি বলছে? আই উইল প্রফেশনালি অডিট ইউর ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। এই যে দেখেন, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অডিট, এই কাজটা খুবই কম আছে ফেসবুকে, মানে ফাইবারে। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অডিট বলতে বোঝায় যে, ধরেন যে আমি অনেকদিন ধরে অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি, এটা কিন্তু আমি অনেক আগে আলোচনা করছিলাম আপনাদের সাথে, যে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট অডিট বলতে কি বোঝায়। আমি রেজাল্ট ধরে ধরে আপনাদেরকে দেখাইছি যে রেজাল্ট গুলো অ্যানালাইসিস কিভাবে করে। তো অ্যাড অ্যাকাউন্ট অডিট বলতে কি বোঝায়, যে রেজাল্ট আমার ঠিক মতো আসতেছে না, খরচ হচ্ছে, বাট আমি আরো ভালো রেজাল্ট চাচ্ছি, আমার প্রবলেমটা কোন জায়গাতে, এটা হচ্ছে আমার অডিট। বা আপনি কোনো একটা প্ল্যান করে দিলেন, স্ট্র্যাটেজি বিল্ড আপ করে দিলেন, ঠিক আছে, এই বিষয়গুলো সলিউশন দেওয়া। 8,700টা অর্ডার কমপ্লিট করছে, $100 করে তার চার্জ শুরু। তো মিনিমাম আরো অনেক বেশি দেশে কাজ করে, মানে সেই লেভেলের প্রফেশনাল ফ্রিল্যান্সার। একা কাজ করে না, তাদের হয়তো বা কোনো এজেন্সি আছে, সেই এজেন্সিতে তারা কয়েকজন মিলে কাজ করে। 9.9K অর্ডার, মানে 10,000 অর্ডার। তার মানে মিনিমাম তো 20 থেকে 30 কোটি ইনকাম করছে, যা মানে তার উপর আবার বুলগেরিয়া। মানে একটা কাজের উপরে শুধু লেগেছিল এবং সেটা নিয়ে কাজ করছে, দেখছেন? শুধু কিন্তু সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ করতেছে। কাজ যে খুব হাতে গড়া কাজ করে এরকম কিন্তু না। এরপর কি বলছে? আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার। এই গিগটা দেখেন, বেসিক $50, স্ট্যান্ডার্ড হচ্ছে $95, প্রিমিয়াম হচ্ছে $225। কি কি কাজ করবে দেখেন, এখানে বলছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, মানে স্ট্র্যাটেজি বিল্ড আপ করে দেওয়া। ব্র্যান্ডেড কন্টেন্ট ক্রিয়েশন, মানে হাই কোয়ালিটি পোস্ট বানাই দিবে। ব্র্যান্ডস ভয়েস অ্যান্ড ভিজুয়াল স্টাইল, মানে আপনার ভয়েস ওভার বা ভিডিও এডিটিং এর বিভিন্ন কাজগুলো তারা করে।
তার মানে হচ্ছে তারা পোস্টার বানায়, তো আপনারা ক্যানভা দিয়ে আপাতত পোস্টার বানাইতে পারেন, বা যারা গ্রাফিক্সের ক্লাস করেন অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর কাজও তারা করে দেয়। হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাশট্যাগ রিসার্চ আপনাদেরকে দেখাইছি। অপটিমাল টাইমিং, আচ্ছা ঠিক মতো করে পোস্ট শিডিউল করে দিবে এবং সেগুলোকে বুস্ট টেস্ট করবে, এগুলো বলা হয়েছে। তো এই কাজগুলোই করতেছে, ঠিক আছে। তো আপনাদেরকে যে টাস্ক দিব সেটা হচ্ছে ফাইবারে যাবেন এবং ফাইবারে যে রিসার্চ করবেন এই গিগগুলো, এই কাজটা করেন। আর কিছু বললাম না, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো ফেসবুক অ্যাডসের মোটামুটি সব কাজ শেষ। হ্যাঁ, আর বাকি যেটুকু কাজ আছে সেটা আমরা নেক্সট দিনে দেখে ফেলবো, নেক্সট দিনে করানো হবে। একটা পেজ, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কয়টা পেজের জন্য অ্যাড রান করা যাবে? 250টা অ্যাট এ টাইম। এক্সাম কি শুধু ডিজিটাল মার্কেটিং, এগুলো পরে জানানো হবে, এখন এই মুহূর্তে তো জানানো সম্ভব না, একটু টাইম লাগবে। আর আজকে কিছু জিনিস নতুন করানো হয়েছে, একটু ডিফিকাল্ট ছিল, তো ক্লাসের ভিডিওটা আরেকবার দেখেন, ঠিক হয়ে যাবে। ওয়েবসাইটে লগ ইন কিভাবে করব, ফেসবুক পেজে অনেকগুলো ডিটেলস পোস্ট দেওয়া আছে, দেখেন বা আমাদেরকে মেল করেন। একটা কার্ড কয়টা অ্যাকাউন্টে ইউজ করা যায়, দুই চারটাতে করেন, সমস্যা হবে না। পিক্সেলের কাজকে নিউ ওয়েবসাইটে করা যাবে, হ্যাঁ যাবে, যদি সেই অপশন থাকে সেখানে অবশ্যই যাবে। পিক্সেল কি গুগল সাইটের ফ্রি পোর্টফোলিওতে যাবে কিনা? না। আগের পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়, হ্যাঁ হবে। স্যার জবের বিষয়ে কিছু বলতেন, নিউ অফার কোনটা? কার্ডের ব্যাপারে এখন আপাতত কোনো কিছু বলা যাচ্ছে না, এটা অফ আছে। কনভার্সন এপিআই একজন বসে দেখালে ভালো হতো, কনভার্সন এপিআই যদি দেখানো হয় তাহলে এটা একটা আলাদা কোর্স হয়ে যাবে, কারণ কনভার্সন এপিআই একদিনে হয় না, এটা অনেক টাইম নিয়ে করতে হয়। আচ্ছা, জব সার্কুলার আমরা দিব, দেশের একটা পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপরে দিব। আর লগ ইন রিলেটেড যে কোনো প্রবলেম আমাদেরকে ইমেল করেন, তাহলেই হবে। পেপাল দিয়ে কি অ্যাড করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন। এই রিলেটেড বিষয়গুলো নিয়ে একটু সাপোর্টে আসেন, তাহলে হবে। আর ফ্রি ওয়েবসাইটে পিক্সেল সেটআপ ওইভাবে কাজ করবে না, ভালো ওয়েবসাইট ছাড়া। আমি আমাদের একজন নতুন সাপোর্ট ট্রেনার নিব আমি। উনি হচ্ছে আপনার আমাদেরই স্টুডেন্ট, কার্তিক সরকার। ওনাকে আমি নিব মনে হয়, মনে হচ্ছে যে এখনো এটা বিষয়ে ওনাকে জানাইনি আমি। উনি একটু ইন্টারেস্টেড আপনাদের সার্ভিস দেওয়ার জন্য, ফাইবারের লেভেল টপ রেটেড সেলার, এখন পর্যন্ত প্রায় $35,000 ফাইবারে আর্নিং করছে, এবং আপওয়ার্ক বা বাইরে মিলে $50,000 মতো আর্নিং তার। তো উনি রিসেন্টলি ফেসবুক অ্যাডস থেকে শুরু করে অ্যানালাইটিক্স, কনভার্সন এপিআই এগুলো নিয়ে কাজ করতেছে। তো দেখি, দেশের অবস্থাটা মোটামুটি স্বাভাবিক হলে ওনাকে এসআরডিএমএটাতে আমরা কানেক্ট করাবো। তখন আপনাদের টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে আরো সাপোর্ট নিতে বা ক্লাস আপনাদের দেওয়াবো ওনাকে দিয়ে, যেহেতু ওনার রিসেন্ট কিছু ভালো এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে। একজন হচ্ছে ইভেন্টের ফটো ভিডিও গুলাকে পোস্ট করা হবে। পোস্ট করবো আমরা, কিন্তু এই মুহূর্তে তো পোস্ট করলে আপনারাই উল্টা বিভিন্ন উল্টাপাল্টা কমেন্ট করেন, এগুলো আসলে এখন করা যাবে না, একটু টাইম নিতে হবে, দেশের পরিস্থিতিটা নর্মাল হোক। এখন আমার কথা হচ্ছে যে আপনারা আপনাদের কাজগুলো করেন, কারণ একদম যদি কাজ বাদ দিয়ে শুধু ফেসবুকে পোস্ট করেন সারাদিন, তাহলে একটা প্রবলেম, বুঝছেন না? সব দিক থেকে ঠিক আছে, আমরা তো স্টুডেন্টদেরকে সাপোর্টই করি, আমরা তো ফেসবুকেও আমাদের পোস্টও করছি, বাট সবার আসলে লাইফ আলাদা আলাদা। যেমন আমরা এসআরডিএমএতে যদি কোনো কিছু না করে চুপচাপ থাকি, এটাও যেমন আপনাদের জন্য ক্ষতি। আমাদের এতগুলো এমপ্লয়ি আছে, তাদেরকে আমরা কিভাবে মেনটেন করব, তাদের স্যালারির বিষয় আছে, আবার আপনাদের নিজেদের পড়াশোনার ব্যাপার আছে,
সব দিক মেনটেন করে কাজ করেন, শুধু একটা দিক থেকে টাইম ওয়েস্ট করেন না, এটাই বলবো। আপনারা আজকে কষ্ট করে ক্লাস করতে আসছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা ক্লাস করতে আসছেন। অনেকদিন পরে আপনাদের সাথে ক্লাস করতেছি, তো এটা ভালো লাগলো আপনাদের সাথে ক্লাস করে আমার। একজন বলছে লিড ক্যাম্পেইন আমি রেকর্ড ভিডিও দিয়ে করছিলাম, তখন জটিল লাগছে বাট এখন ভালো লাগতেছিল। হ্যাঁ সেটাই। ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইট বানানো শিখেছি, ফাইবারে পোর্টফোলিও। আচ্ছা, ওইটা কিভাবে শেখায় সেটা তো আমি জানি না, সাপোর্টে আসেন বলে দিবে ওরা। ফ্রি সাইট দিয়ে পিক্সেলের কাজগুলো এভাবে করা যায় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত রাখি। আর যেটা বললাম এটা মাথায় রাখেন, আর ভালো মতো করে নিজেদের কাজগুলো করেন। একজন বলছে আপনাদের এজেন্সি থেকে ডলার সেল দেন না, ডলার এই ধরনের লেনদেন আমরা করি না। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আর নেক্সট ক্লাসে আসেন, এখন থেকে একটু ফাস্ট যাব আমরা, ঠিক আছে? ফাস্ট, কারণ আমাদের অনেকদিন চলেও গেছে, একটু পরিস্থিতি সবকিছু আমাদের উল্টা হচ্ছে। তো আমরা আমাদের কোর্সটাকেও শেষ করে দিই, কারণ বেশি দিন বাড়ায় লাভ নেই আলটিমেটলি। এরপর আমরা গুগল আর্টস এর কাজ শুরু করে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।